বাংলাদেশে মাহফিল এটা দিন প্রচারের একটি বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো যদি সঠিকভাবে করা যেত তাহলে বাংলাদেশের মানুষের চরিত্রের পরিবর্তন হয়ে যেত। কিন্তু এখন এই মাহফিল তো আর এই উদ্দেশ্যে হয় না, বিভিন্ন উদ্দেশ্যে এখন আমরা মাহফিল করি। মানুষের রুচিও নষ্ট হয়ে গেছে দিন দিন, ভালো জিনিস গ্রহণ করতে চায় না, বাজে জিনিস, খারাপ জিনিস, এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বেশি। যদি এখানে কোনো ওই যে কৌতুক বলার মতো হুজুর আছে না, অভিনয় করে অনেক হুজুর কৌতুক বলে, হাসাইতে হাসাইতে এক একজনকে আদামারা করে লায়। আবার জারি জুরির মাহফিলও আছে। রাজনৈতিক যেই মঞ্চ আছে, রাজনৈতিক মঞ্চ, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তাদের যে মঞ্চে যে জারি জুরির বক্তব্য, এখন ওয়াজ মাহফিলগুলো এখন ওই স্টাইলে জারি জুরির মঞ্চ হয়ে গেছে। খালি চিল্লা চিল্লি, স্টেজের পায়া ছড়াই ফেলবে, মাইক উল্টায় ফালাই দিব, কেমত করে নেব, সিরা ফেলবে। আওয়ামী লীগ, বিএনপি রাজনৈতিক মঞ্চ আর ওয়াজ মাহফিলের মঞ্চ প্রায় সেম বানায় ফেলা হয়েছে ইসলামের নাম দিয়ে। যা মন চায় এই হুজুররাই, আমরা আলেমরাই, এদেশে মানুষ সাদা সিধা সরল মানুষ, যা খাওয়ায় তাই খায়। কি খাইতেছে? আখাদ্য, কুখাদ্য, যা দেয় তাই ইসলামের নাম লাগাই দিলেই হইল। খালি ধর্মপরায়ণ এদেশের মানুষ, কিন্তু ধর্ম সম্পর্কে জ্ঞান খুবই কম। এই জন্য মাহফিলের যেই উদ্দেশ্য লক্ষ্য, সেই উদ্দেশ্য লক্ষ্য থেকে এখন এই মাহফিলগুলো অনেক দূরে সরে গেছে, যার কারণে দিন দিন এই মাহফিলগুলো থেকে মানুষের আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। এখন তো আর শোনে না। হয়তো আমি এসেছি, সোনাকান্দার পিসা হুজুর তো আর সবসময় আসে না, হুজুর আসছে অনেক বছর পরে, যাই মাহফিলে একটু যাই, অথবা মনে করতে পারে যে হুজুর আইব আমাদের এলাকায়, বাড়ি থাকি কেমনে, আবার মাহফিল আইও পড়ছি বিপদে, হুজুরে ফালাই দিও আবার বাই যাই কেমনে, বিপদের মধ্যে পড়ে রয়েছি আমরা। কিন্তু অধিকাংশ মানুষ, বিশেষ করে শিক্ষিত সমাজ, এখন আর এই মাহফিল টাফিল এগুলো পছন্দ করে না। কারণ খোরাক নাই তো, এগুলোর মধ্যে খোরাক নাই। যদি খোরাক থাকতো, ওই রকম খোরাক যদি থাকতো এই মাহফিলগুলোতে, তাইলে আপনাদের ডিসি আইসা বসে থাকতো, আপনাদের টিউনো আইসা বসে থাকতো, যে যাই একটু দিনই এলেম অর্জন করে কিছু নেকি অর্জন করে আসি। বলেন না সুবহান। সেই বাদশাহ হারুন রশিদ, অর্ধ পৃথিবীর বাদশাহ হারুন রশিদ, কত বড় বাদশাহ, বুঝতে পেরেছেন কিনা? ইমাম মালিকের কাছে, সেই মদিনায় ইমাম মালিকের কাছে হাঁটু গেড়ে বসে ঘন্টার পর ঘন্টা হাদিসের দর্শ শুনতেন। ওইরকম খোরাক ছিল। এখন আর এসব খোরাক নাই। নাটক, অভিনয়ের মঞ্চে পরিণত হয়েছে, রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে মাহফিলগুলো, চিল্লা চিল্লি ঝাড়ি জুরির প্রোগ্রামে পরিণত হয়েছে। যাকে ইনশাআল্লাহ এখনও সোনাকান্দা দরবার শরীফ সে মাহফিলের যে বৈশিষ্ট্য, লক্ষ্য, উদ্দেশ্য, এর উপরে এই মাহফিলগুলো এখনও ধরে রাখার চেষ্টা করছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো সেজন্য আমাদেরকে একটু বসতে হবে, একটু কষ্ট স্বীকার করতে হবে। কোনো স্বাদ গ্রহণ করার জন্যে আমরা বসবো না, কোনো মজা উপভোগ করার জন্য আমরা এখানে বসবো না, কোনো জারি জুরি শোনার জন্য আমরা এখানে বসবো না। আমরা এখানে বসবো আল্লাহর সন্তোষের জন্য, ইবাদতের নিয়তে, দিন শিখার উদ্দেশ্যে আমরা এখানে বসবো। রাজি আছি কিনা? ইবাদত বুঝি না আমরা। ইবাদত বলতে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, সাথে হয়তো কয়েকটা আমল, এর ভিতরে ইবাদতকে খাস করে ফেলি।
এর ভিতরে ইবাদত সীমাবদ্ধ করে ফেলি। অথচ ইবাদত এটা ব্যাপক ব্যাপক ইবাদত, ব্যাপক জিনিস। সোজা কথা যদি বলতে চাই, তাহলে আল্লাহ তাআলা খুশি হন এইরকম যেই কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, কোরআন শরীফ তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি, শুধু এইগুলোই ইবাদত নয়। অবশ্যই এগুলো টপ লেভেলের ইবাদত, কিন্তু শুধুমাত্র এইগুলো ইবাদত নয়, বরং আল্লাহ তাআলা খুশি হন এরকম যেই কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। একজনকে আপনি এক গ্লাস পানিও যদি খাওয়ান, এইটাও ইবাদত। একজন রাস্তা চিনে না, আপনি রাস্তাটা চিনিয়ে দিলেন যে এই রাস্তা দিয়ে আপনি যান, ভবানীপুর যেতে পারবেন। আজকেও তো আমরা এসেছি কয়েক জায়গায়, আমরা জিজ্ঞেস করেছি যে ভবানীপুর কোন রাস্তা দিয়ে যাব, দেখিয়ে দিয়েছে। নবী বলেছেন এই ব্যক্তি সদকা মানে দানের নেকি পেয়ে গেছেন। দুইজনে কথা বলেন, চেহারাটাকে হাস্যোজ্জ্বল করে কথা বলেন, চেহারাটাকে কড়া করে না, চেহারাটাকে আপনার ভয়ঙ্কর করে নয়, খুব সহজ করে চেহারাটাকে হাস্যোজ্জ্বল করে দুইজনে কথা বলতেছেন। আল্লাহ রসুল বলেছেন যে আপনাদের আমল নামার মধ্যে দানের নেকি লিখে দেওয়া হয়েছে। ইসলামে নেকি সংগ্রহ করা কিন্তু কঠিন কাজ না, একদম পানির মতো সহজ নেকি সংগ্রহ করা। কিন্তু আমরা বুঝি না, এই জন্য মনে করি যে কয়েকটা কাজের মধ্যে নেকি, আর কি, আর দিন যাচ্ছে রাত আসছে, রাত আসে দিন যাচ্ছে, খাচ্ছি ঘুমাচ্ছি, যা করার করতেছি, মনে করতেছি এগুলো ইবাদতের বিষয় না, এগুলো কিছুই না। প্রত্যেকটি কাজ থেকে নেকি নেওয়ার সুযোগ আছে। কন্যা সুবহান, প্রত্যেকটি কাজ থেকে কি নেকি নেওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগগুলো আমরা গ্রহণ করি না। দেখা যায় 70-80 বছর আপনি হায়াত পাইছেন, এই সুযোগগুলো গ্রহণ না করার কারণে মরার সময় খাইল্লা হাতে আপনাকে কবর যেতে হচ্ছে, খালি খালি যেতে হচ্ছে। অল্প কয়েকটা ছোট একটা নেকির ব্যাগ লইয়া যেতেছেন কবরে। আর যদি প্রতিটি কাজ কর্ম থেকে আমি নেকি সংগ্রহ করার চেষ্টা করতাম এবং নেকি সংগ্রহ করতে পারতাম যে না, প্রতিটি কাজ থেকে, একদম প্রত্যেকটি কাজ থেকে আমি নেকি নিতে পারি, সেই সুযোগ ইসলামের মধ্যে আছে। আমি যদি সবগুলো কাজ থেকে নেকি সংগ্রহ করতে পারতাম, এইভাবে 70-80 বছর যদি আমরা বাঁচতাম, হায়াত পাইতাম, তাহলে দেখা যেত কি মরার সময় সবাই বড় বড় নেকির পাহাড় নিয়ে কবরে যাইতেছে। কবরে নেকি ছাড়া কি কোনো উপায় আছে নাকি? দুনিয়ায় যেরকম টাকা ছাড়া কোনো কি নেই, উপায় নেই, অচল। টাকা ছাড়া আপনি চলতে পারবেন না দুনিয়ায়। ঢাকায় গেলে টাকা লাগে না? জোরে কর না, ঢাকায় গেলে টাকা লাগবে কিনা? নাকি এখান থেকে সিএনজি উঠবেন, ওই যে বিশ্ব রোডে আপনাকে উঠাই দিয়ে সিএনজি চলে আসবে, কোনো টাকা পয়সা দিতে হবে না? তো কি দিতে হবে? বাসে উঠবেন, ওইখান থেকে আপনাকে ডাইরেক্ট ঢাকা নিয়ে নামাই দেবে, কোনো টাকা পয়সা লাগবে না। বাজারের লিস্ট নিয়ে দোকানদারকে বললেন যে এই লিস্ট অনুযায়ী আমাকে দাও, উনি তো প্যাকেট করে দিয়ে দিবে, আপনি চলে আসবেন, কোনো টাকা লাগবে না। টাকা ছাড়া দুনিয়া অচল। ঠিক এইভাবে নেকি ছাড়া আখেরাত কি অচল। দুনিয়ায় তো কিছু হাওলাত পাবেন, ওখানে গেলে কোনো হাওলাতেরও ব্যবস্থা, বাপ মা পর্যন্ত নিজের ছেলে মেয়ের পরিচয় দিবে না, হাওলাত দিব দূরের কথা। ছেলে মেয়ে বাপ মাকে চিনবে না, পরিচয় দিবে না, নেকি দিতে হবে এই ডরে। উপায় নাই, কোনো উপায় থাকবে না নেকি ছাড়া। বিদেশ সফর করতে গেলে যদ্দূর টাকা না লাগে তার চেয়েও বেশি করে আমরা রিয়াল ডলার বানাই নেই। মনে করি যে ওখানে চিনবে কে, সৌদি আরবে আমারে কে চিনবে, হ্যাঁ আমেরিকা, লন্ডন, ইটালি, ওখানে আমারে কে চিনবে, আমি টাকার সংকটে পড়লে কোত্থেকে টাকা পাবো। এই জন্য যা লাগবে তার চেয়েও আরো বেশি করে ডলার, রিয়াল আমরা বানাই নিয়ে যাই, যাতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা। তদ্রূপ কবরে
যেতে গেলে আপনার শুধু নামাজ, রোজা, হজ, যাকাত বা এইগুলো টপ লেভেলের যে ইবাদত, এগুলো তো মাস্ট বি, আপনাকে করতেই হবে। হ্যাঁ, যদি মনে করি যে এইগুলো নিয়েই আমি যাব, আর দরকার নাই, হ্যাঁ, তাহলে কিন্তু মাটির নিচে গিয়ে আমি অচল হয়ে যাব। কি হয়ে যাব? অচল হয়ে যাব। এই জন্য প্লিজ দুনিয়ায় জীবনযাপন করেন, কিন্তু আখিরাতটাকে একটু মনে রাখা চললেন। এটা এমনি বলা হইতেছে না। বলে হুজুরা তো কত কথাই কয়, হুজুরা বলল আর শুনলাম, এইগুলো মাহফিলতে গেলে পরে আর এইগুলো দিয়ে কি করব? নবীর ওয়ারিসদের দায়িত্ব হলো আপনাদেরকে সতর্ক করা, সেজন্য আমাদের ডিউটি আমরা করে যাচ্ছি, বাকিটা আপনাদের ব্যাপার। মজা হাজরিন, অল্প সময় কয়েকটি কথা বলবো। যদি ইনশাল্লাহ এই নিয়তে বসতে পারেন, শুধু চুপ করে বসে থাকতে পারলেও সেকেন্ডে সেকেন্ডে ঘড়ির কাঁটা যেরকম টিক 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 করে ঘুরে, এইরকম সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামার মধ্যে শুধু নেকি ঢুকতে থাকবে। তাহলে চুপ করে বসে থাকতে রাজি আছে কিনা? বলো না আমিন। খুব সংক্ষেপে কয়েকটি কথা বলছি। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবী আবাদ করার জন্যে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, এবং এই মানব জাতিকে আল্লাহর পথে, এই মানব জাতিকে আল্লাহর রাস্তায়, এই মানব জাতিকে আল্লাহর দাসত্ব করার দিকে, আল্লাহর গোলামির পথে আহ্বান করার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন। আরো জোরে, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল খালক, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী এবং রসুলদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সবার কাজ ছিল আল্লাহর দিকে ডাকা, এবং আল্লাহর দিকে ডাকার জন্যে নবী রসুলগণ যে তাদের মন গড়া অথবা খেয়াল খুশি মতো তাদের জাতিকে আল্লাহর দিকে ডাকবেন সেই সুযোগ দেননি, বরং আল্লাহর দিকে ডাকার জন্য নবী রসুলদেরকে আল্লাহ তাআলা কিতাব এবং সুন্নাহ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কিতাব এবং সুন্নাহ অনুযায়ী নবী রসুলগণ স্ব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, এবং আমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে তিনি মনোনীত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারপর কি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছি, তার কাজ কি? ইয়াতলু আলাইকুম আয়াতিহি, তার কাজ হচ্ছে যে তিনি তোমাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন, তোমাদের অন্তরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে তিনি কিতাব এবং সুন্নাহ তিনি শিক্ষা দিবেন। কন্যা সুবহানাল্লাহ। নবী রাসূলদের কাজ। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তার জাতিকে আহ্বান করেছিলেন আল্লাহর দিকে। কার দিকে? কয়শো বছর? 950 বছর পর্যন্ত ডেকেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি প্রেরণ করেছিলাম নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, তিনি তার জাতির মধ্যে ছিলেন 1000 বছর। আলফা সানাতিন মানে কি? 1000 বছর
ইল্লা খামসিনা আমান, তবে 1000 বছর থেকে 50 বছর কম। তাইলে কত? 950 বছর। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তার জাতির মধ্যে ছিলেন। নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার কওমকে রাত দিন ডেকেছি। কন্যা সুবহানাল্লাহ। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তবে এরা আমার ডাকে সাড়া দেয় নাই, বরং এরা আমার আহ্বান থেকে তারা পলায়ন করছে। লুকাই যেত গা, এদিকে যেত গা, সেদিকে যেত গা, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতো, অহংকার করত। এই করে মাত্র 950 বছর পর্যন্ত আল্লাহর দিকে ডাকার পরে 950 বছরে মাত্র 80 জন হেদায়েত করতে পারছে। কয়জন? মাত্র 80 জন রাস্তায় আসছে। মানুষ তো বাঁকা, মানুষের মন মানসিকতা কি? মানুষ সোজা রাস্তায় হাঁটতে পারে না। অধিকাংশ মানুষের মন বাঁকা, বাঁকা রাস্তা মানুষের কাছে খুব প্রিয়, পছন্দ। 950 বছর ডেকেছেন, 80 জন সাড়া দিয়েছেন। এইভাবে আপনার সমস্ত নবীদের জীবনী দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কি কঠোর মেহনত করেছেন দিনের জন্য, কন্যা সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম তো মাছের পেটে যাওয়া লাগছে ডাকতে ডাকতে মানুষকে, এত বাঁকা মানুষ। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী কি কম মেহনত করছেন? জোরে কর না, আমাদের নবী কম মেহনত করছেন? কম মেহনত করেন, নিজের কওমকে ডেকেছেন। আল্লাহ বলেছেন কওমকে ডাকতে। তারপরে কঠিন অত্যাচার হলো নবীজির উপরে, ওটের নারী ভুঁড়ি চেপে দেওয়া হলো, কঠিন অবস্থা চলছিল। পরে ভাবলেন যে মক্কার যে অবস্থা এখানে সম্ভব হবে না, যাই তায়েফ চলে যাই, সেখানে গিয়ে দাওয়াত দেই। 3 জন বড় বড় লিডার যারা তায়েফ পরিচালনা করত, তাদের কাছে আল্লাহর রাসূল দাওয়াত নিয়ে গেলেন। এরা অত্যন্ত জঘন্যভাবে আল্লাহ রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। শুধু প্রত্যাখ্যানই করলো না, নবীজি আবার মক্কায় যখন ফিরছিলেন মরুভূমির উপর দিয়ে দুষ্ট ছেলেমেয়েদেরকে লেলিয়ে দিল, যা মরুভূমিতে পাথর কুড়িয়ে সংগ্রহ করে নবীজির উপরে চতুর্দিক থেকে এই মরুভূমির মাঝে পাথর নিক্ষেপ করে নবীজিকে রক্তাক্ত করেছিল এই দুষ্ট ছেলেগুলো। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন। জিবরাইল মেঘমালার উপরে অবস্থান নিয়ে আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ তাআলা দেখেছেন তায়েফের লোকেরা কি আচরণ করেছে, আল্লাহ রসুল আপনি হুকুম করুন, অনুমতি দিন, 2টো পাহাড়কে একত্রিত করে এদেরকে পিঁপড়ার মতো পিষ্ট করে ফেলি। বলেন না সুবহান। আল্লাহ রসুল বলছেন কি, না না, আমি এটা চাই না, বরং আমি চাই এরা বেঁচে থাকুক। এরা হয়তো আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, কিন্তু এরা বেঁচে থাকলে এরা সন্তান জন্ম দিবে। এরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, কিন্তু এদের সন্তানরা একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার লোক এই পৃথিবীর মধ্যে আছে না নাই? জোরে কর না, আছে না নাই? এত মেহনত করতে হয়েছে দিনের জন্যে, আমাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্যে, আমাদের আত্মার পরিশুদ্ধ করার জন্যে, আমাদেরকে পবিত্র করার জন্যে আল্লাহর রসুল মেহনত করে গেছেন। এবং দিন জীবন ব্যবস্থা হিসেবে আমাদেরকে ইসলাম তিনি উপহার দিয়ে গেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজম, অন্য কোনো তন্ত্রমন্ত্র আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইজম, তন্ত্রমন্ত্রকে গ্রহণ করবে, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাইলে আমাদের দিনের নাম কি? জোরে কর না, আমাদের দিনের নাম কি? ইসলাম।
ইসলামের যেই আদর্শ রয়েছে, ইসলামের যে বৈশিষ্ট্য রয়েছে, যে স্বকীয়তা রয়েছে, এর উপরে মুসলমানদেরকে থাকা দরকার আছে না নাই? ইসলামের মডেল হলো, মুসলমানদের মডেল হলো, আমাদের নমুনা হলো, মডেল হলো আমাদের নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হাজরিন, অত্যন্ত দুঃখজনক, আজকে অত্যন্ত দুঃখজনক যে ইসলামের জন্য আল্লাহর রাসূল এত মেহনত করে গেছেন, এত কষ্ট করে গেছেন, যে ইসলামের জন্য নবীর ওয়ারিসিন যারা আলেম ওলামারা, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা যে ইসলামের জন্য মেহনত করে গেছেন, দেখা যাচ্ছে আজকে আমরা সেই ইসলাম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। দিন দিন কি দূরে সরে যাচ্ছি। ইসলামের নিয়ম নীতি ভাল লাগে না, নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। দিন দিন আমাদের কাছে কাফেরদের, বিজাতিদের, অমুসলিমদের আদর্শ দিন দিন আমাদের কাছে কি লাগতেছে? ভালো লাগতেছে। দিন দিন ভালো লাগে কার আদর্শ? অমুসলিমদের আদর্শ, শয়তানের আদর্শ, কাফেরদের আদর্শ আমাদের কাছে ভালো লাগে। কিন্তু যে ইসলামের জন্য যে আদর্শ আমাদেরকে জীবন দিয়ে, রক্ত দিয়ে আল্লাহ রসুল এবং তার ওয়ারিসিন যারা নবীর ওয়ারিস ওলামারাজ, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা দিয়ে গেছেন, সেই ইসলামের আদর্শ আমাদের কি লাগে না? ভালো লাগে না। আমাদের ডান হাতে পানি খেতে ভাল লাগে না। আমাদের পানি খেতে ভাল লাগে কোন হাতে? বাম হাতে। এরকম মুসলমানের সন্তান দেখেছেন কিনা? বাম হাতে পানি খায়, বাম হাতে চা খায়, ডান হাতে সিগারেট খায়। এরকম মুসলমানের সন্তান দেখছেন কিনা? বাম হাতে কি খায়? চা, আর ডান হাতে সিগারেট। এমন ভাবসাব, এত ভাবসাব দেখাচ্ছে, নিজেকে অনেক গর্বিত মনে করতেছে, অনেক উপরের স্টেজের লোক মনে করতেছে যে আমার সাথে লাগে কেডা? কারণ আমি বাম হাতে চা খাইতে পারি, ডান হাতে সিগারেট বিড়ি খাইতে পারি, আমার সাথে লাগে কে? আমি তো হইলাম অনেক উপরের স্টেজের। আর যারা ডান হাতে চা খায়, পানি খায়, খাবার খায়, এরা তো হইলো একদম ল লেভেলের লোক। এইগুলো পুরান হয়ে গেছে। এই মডেল ১৫০০ বছর ধরে চলতেছে, ডান হাতে খাওয়া দাওয়া, এটা পুরান হয়ে গেছে, আর ভাল লাগে না এই পুরান মডেল। এখন আমাদেরকে আধুনিক হইতে হবে, আমাদেরকে অ্যাডভান্স হতে হবে, অনেক সামনে এগিয়ে যেতে হবে। সেই জন্য আমাদের সাথে লাগে কে? কারণ আমরা তো আর পুরান মডেলের উপর নাই, নতুন মডেল। আমরা বাম হাতে চা খাই আর ডান হাতে কি খাই? সিগারেট খাই। এরকম মুসলমানের সন্তান আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, ইযা কালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি আও ইয়াশরাব বিয়ামিনিহি। তোমাদের কেউ যদি খাবার খায়, সে যেন ডান হাতে খায়। তোমাদের কেউ যখন পান করে, সে যেন ডান হাতে পান করে। ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। কেননা শয়তান বাম হাতে খায় আর বাম হাতে পান করে। কিন্তু এখন আমাদের কাছে শয়তানের সিস্টেমটাই পছন্দ, ঠিক না? কি নবীর সিস্টেম পছন্দ? নবীর সিস্টেম কি ভাল লাগে? ভাল লাগে না। কার সিস্টেম ভাল লাগে? শয়তানের সিস্টেম ভাল লাগে। শয়তানকে আমরা আদর্শ বানিয়ে ফেলেছি, বিজাতিদেরকে আমরা আদর্শ বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কন্যা সুবহান। নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষ নারীর বেশ ধারণ করে, এরকম মুসলমানের সন্তান আসলে নাই। যে নারী নাকি এটা পুরুষ, আপনি বুঝতে অনেক কষ্ট হবে। ঢাকায় যান, হাজার হাজার লক্ষ লক্ষ নারী দেখবেন, যুবতী দেখবেন, যারা স্কিন টাইট প্যান্ট পরছে, স্কিন টাইট
গেঞ্জি পরছে, মাথার চুলগুলো কেটে পুরুষের মতো করে রাস্তায় চলছে, শর্ট পরছে, কোট পরছে। আপনি বুঝতেই কষ্ট হবে যে এটা কি ছেলে নাকি এটা মেয়ে। পুরুষের বেশ ধারণ করে। আবার এরকম পুরুষও কিন্তু আছে নারীর বেশ ধারণ করে, এরকম আছে নাকি নাই? পুরুষ নারীর বেশ ধরতে খুব ভাল লাগে, এরকম আছে কিনা? হ্যাঁ, ওই দিন দেখলাম আপনার কি ফেসবুকে এক পুরুষ দেখলাম, ওই ব্যক্তি নাকি আপনার কি বলে যে সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে কি সুদর্শন পুরুষ। নাম কি? যে এডলফ খান। এই ব্যক্তির নাম কি? আমার এডলফ হিটলার থেকে অর্ধেকটা নাম লই পড়ছে আর কি, এডলফ খান। আমি দেখে অনেকজন চিন্তা করি এটা কি মানুষ নাকি কোনো প্লাস্টিক দিয়ে কোনো বানাইছে টানাইছে কিনা, একটু চিন্তা করতে লাগলাম যে প্লাস্টিকের বানাই না হইতে পারে, কোয়া যায়। হাডে কেমনে, তাকায় কেমনে, কথা কয় কেমনে, ছি 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 আল্লাহ। পুরুষ কানের মধ্যে দুল পরে, এরকম পুরুষ আছে না নাই? আপনার গলার মধ্যে গোল্ডের চেইন পরছে, হাতে ব্রেসলেট পরে, কি ভাব ধরছে আল্লাহ তাআলা কেউ জানে না। নারীর বেশ ধারণ করতে চায় পুরুষ। ১৩,০০০ বছর আগে আল্লাহ রসুল বদদুয়া দিয়ে গেছেন এই সমস্ত নারী পুরুষদেরকে, বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালে বিন নিসা। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষদেরকে, যে সমস্ত পুরুষরা নারীর বেশ ধারণ করে, ওয়াল মুতাশাব্বিহাতে, এবং ওই সমস্ত নারীদেরকে বদদুয়া দিয়ে গেছেন ওয়াল মুতাশাব্বিহাতে মিনার রিজাল বিন নিসা, ওই সমস্ত নারীদেরকে বদদুয়া দিয়ে গেছেন যেই সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে। কিন্তু মুসলমানের সন্তান নারী পুরুষ, পুরুষ নারীর বেশ ধারণ করে, এরকম আমাদের সন্তানদের মধ্যে আছে নাকি নাই? জোরে কন্যা আছে না নাই? ইসলামের রীতিনীতি ভাল লাগে না, আদর্শ ভাল লাগে না, আল্লাহ রসুলের আদর্শ ভাল লাগে না, রসুলের উম্মত দাবি করতে আমরা পছন্দ করি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের রীতিনীতি এইগুলো আমাদের কাছে পছন্দ লাগে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার বুঝতে পেরেছেন কিনা? আপনার দেখা যায় আরো যে কত কালচার ওই পশ্চিমা দুনিয়া থেকে আসতেছে, আমাদের ইসলামের রীতিনীতিকে গ্রাস করে ফেলতেছে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের আখলাক চরিত্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ওই কাফেরদের যে সমস্ত কালচার, সংস্কৃতি, রীতিনীতি, এইগুলো আমদানি করা হচ্ছে এবং আমাদের ইসলামের রীতিনীতিগুলোকে কি করে দেওয়া হচ্ছে? ধ্বংস করে। থার্ড জেন্ডার নাকি ট্রান্সজেন্ডার বলে, ট্রান্সজেন্ডার এখন ওই পশ্চিমা থেকে আসছে, এই কালচার আসছে। মানে কি যে নারী আপনার ওই যে কি কয় মেডিকেল সায়েন্সের মাধ্যমে, এখন তো মেডিকেল খুব উন্নত হয়েছে, পুরুষ নারীতে রূপান্তরিত হচ্ছে, আবার নারী অপারেশনের মাধ্যমে পুরুষে রূপান্তরিত হচ্ছে। কি রুচি! মুসলমানদের রুচিটা দেখেন কোন দিকে যাচ্ছে। মুসলমান দিন দিন মুসলমানদের রুচি এত বিকৃত হবে, নবী ১৫০০ বছর আগে কেমনে কইতে পারলেন? কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে নারী পুরুষ হবে, পুরুষ নারী হয়ে যাবে, হাদিসে আছে না নাই? হ্যাঁ, এই হচ্ছে, এখন হচ্ছে, পুরো কিয়ামতের আলামত দেখা যাচ্ছে। আরো যে কত কিছু আমদানি করা হচ্ছে। আপনার লিভ টুগেদার, ওই পশ্চিমাদের কালচার চলে আসছে আমাদের বাংলাদেশে, মুসলিম দেশগুলোতে। লিভ টুগেদার মানে কি? ছেলে মেয়ে একসাথে জীবন যাপন করবে, শুধু বিয়েটা হবে না, 6 মাস 1 বছর পর্যন্ত স্বামী স্ত্রীর মতোই বসবাস করবে। খালি বিয়ে হবে না, একজন একজনকে যাচাই বাছাই করবে, একজন একজনকে চিনবে। যদি 6 মাস 1 বছর সংসার করার পরে বিয়ে ছাড়া যদি দেখে যে হ্যাঁ তার সাথে আমার সংসার চলতে পারে, অ্যাডজাস্ট হতে পারে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে
ওদের মধ্যে বিয়ে হবে। আর যদি দেখে যে না 6 মাস 1 বছর চলার পরে দেখেছে যে না বিভিন্ন দিক দিয়ে মিলছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, তখন একজন বলে দিবে যে না হবে না, তোমার রাস্তা তুমি ধরো, আমার রাস্তা আমি ধরি। এ ঢাকায় হাজার হাজার না লক্ষ লক্ষ এখন লিভ টুগেদার চলতেছে, মুসলমানের সন্তানরা এসব করতেছে, পশ্চিমা থেকে নিয়ে আসতেছে, ইউরোপ আমেরিকা থেকে এই সমস্ত কালচারগুলো আমদানি করে আসতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই মুসলমান 31st নাইট নিয়ে চিল্লাচিল্লি করে। 31st নাইট বোঝেন তো? ইংরেজি নববর্ষকে বরণ করে, ইংরেজি নববর্ষকে বরণ করে, আপনার ইংরেজি নববর্ষ মানে ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা 1 সেকেন্ড বাজার সাথে সাথে মুসলমান ছেলে মেয়েগুলো পাগল হয়ে যায়, আতশবাজির মাধ্যমে আপনার নতুন ইংরেজি বছরকে মুসলমানরা বরণ করছে। ওই রাতে ছেলেমেয়েরা অশ্লীল নাচ গান ড্যান্স, আপনার মদ গাঞ্জা খাচ্ছে। এমনকি ওই রাতে ঢাকার আভিজাত্য এরিয়াগুলোতে এত জঘন্য প্রোগ্রাম তারা করছে, বন্ধু বান্ধবদের মাঝে ওই রাতে বউ বদলের প্রোগ্রাম হয়। এক বন্ধুর বউ আরেক বন্ধুর বউ আরেক রাত যাপন করছে এই নতুন ইংরেজি বর্ষকে বরণ করার নামে। অথচ আল্লাহ রসুল 1500 বছর আগে নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন কাফেরদের রীতিনীতি যেন আমরা অনুসরণ না করি। কন্যা সুবহান। কাফেরদের রীতিনীতি যেন আমরা অনুসরণ না করি। কাফেরদের সাথে আমাদের মুআমেলা চলবে। একজন মুসলিম নাগরিক আমার কাছে যে আচার ব্যবহার পাবে, যা অধিকার পাবে, একজন অমুসলিম নাগরিকও ঠিক সেই অধিকার পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দিনের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে অমুসলিমদের সাথে আদর্শগতভাবে কোনো আপোষ করার সুযোগ ইসলামের মধ্যে নাই। এছাড়া বাকি সবই অমুসলিমরা পাবে। মুসলিমরা যেমন পাবে তার নিরাপত্তা, মুসলিম নাগরিক যেরকম নিরাপত্তা পাবে, হুবহু একজন অমুসলিম নাগরিকও সমান নিরাপত্তা পাবে। কন্যা সুবহান। আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে বিচার বহির্ভূত হত্যা করে, বিচার বহির্ভূত হত্যা মানে কি? রাষ্ট্রীয় যে বিচার প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়ার বাইরে গিয়ে, মানে জনগণ নিজ হাতে আইন নিয়ে কোনো মানুষকে কি করে হত্যা করে। কোনো ব্যক্তি যদি বিচার বহির্ভূত কোনো মানুষকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা মব ভায়োলেন্স করে, মব সৃষ্টি করে, ফাসাদিন ফিল আরদ মব সৃষ্টি করে কোনো মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সবগুলো মানুষকে হত্যা করে ফেললো। জোরে কোন নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে একজন মানুষকে বাঁচাই দিল সে যেন গোটা পৃথিবীর মানুষগুলোকে বাঁচাই দিল। কন্যা সুবহান। মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কত চিন্তা করছেন কিনা? মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে আছে। এই যে এখানে মানুষ বলা হয়েছে, সে যে একটা মানুষকে বাঁচাই দিল সে যেন গোটা পৃথিবীর মানুষকে কি করলো? বাঁচাই দিল। যে একটা মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে কি করলো? হত্যা করলো। হিন্দু মানুষ নাকি জিন? জোরে কোন না। ইহুদি মানুষ না জিন? খ্রিস্টান মানুষ না জিন? নাস্তিক মানুষ না জিন? চোর ডাকাত সন্ত্রাসী গুন্ডা পান্ডা মদখোর এরা মানুষ না জিন? আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে সেজন্য গোটা পৃথিবীর মানুষগুলোকে হত্যা করে ফেলল। তাইলে ইসলাম মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে। অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চোর ডাকাত আস্তিক নাস্তিক তার জীবনের নিরাপত্তা ইসলাম দিয়েছে। কন্যা সুবহান।
আল্লাহ বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ বলেছেন তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যার পূজা করে, যেগুলোর পূজা করে, যে দেবদেবীর পূজা করে, সেই দেবদেবীকে তোমরা গালি দিও না। ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলমিন, তাইলে তারাও অজ্ঞতাবশত, শত্রুতাবশত তোমাদের আল্লাহকে এরা কি দিবে? গালি দিবে। তাইলে হিন্দু অমুসলিম তাদেরকে মারা দূরের কথা, এদের দেবদেবীকে গালি দেওয়া পর্যন্ত ইসলাম কি করে দিয়েছে? নিষেধ করে দিয়েছে। তারা ধর্মীয় স্বাধীনতা পাবে, তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের পূজা, তারা পূজা করবে, তারা মূর্তি পূজা করবে, তারা মন্দিরে গিয়ে তাদের যে যে ধর্মকর্ম আছে এরা স্বাধীনভাবে তারা তা পালন করবে। এখানে কেউ বাধা সৃষ্টি করার সুযোগ ইসলামের মধ্যে নাই, স্বাধীনভাবে তারা করবে। ইসলাম এই দিয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে ইসলাম। বলেছে কেউ যদি, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি কোনো মুসলিম দেশের কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে সে জান্নাতে প্রবেশ করবে না, নিশ্চয় জান্নাত না, সে জান্নাতের ঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব পথ পর্যন্ত যায়। কন্যা সুবহানাল্লাহ, জান্নাতের ঘ্রাণটা যাবে কত দূর? 40 বছরের দূরত্ব পথ পর্যন্ত। তাইলে কোন মুসলিম দেশের অমুসলিম নাগরিককে যদি বিচার বহির্ভূত কেউ হত্যা করে, তাইলে চিন্তা করে দেখেন যে সে জান্নাত থেকে কত দূরে থাকবে, জান্নাতের ঘ্রাণই সে পাবে না। নিরাপত্তা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন মান যালামা মুআহিদান, মুসলিম দেশের কোনো অমুসলিম নাগরিকের উপর যে জুলুম করবে, আবিং তাকাসাহু কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, এবং তার উপরে অতিরিক্ত কর্মভার চাপিয়ে দিবে। কোনো অমুসলিম নাগরিককে কি করবে? জুলুম করবে, এবং কোনো অমুসলিম নাগরিকের উপরে অতিরিক্ত কর্মভার চাপিয়ে দিবে। মনে করুন আপনি একটি প্রতিষ্ঠানের আপনার প্রধান, ধরুন একটি স্কুলের প্রধান, আপনি সেখানে হিন্দু টিচারও আছে বা হিন্দু কর্মচারী আছে। আপনি চিন্তা করলেন যে সে যেহেতু হিন্দু, তার উপরে সাইড ডবল কাজ দিয়ে রাখি, তার উপরে ডাবল কাজ দিয়ে রাখবো, হিন্দু কি লিগা, তার ডাবল কাজ দিয়ে তারে খাড়াইয়া আর আদামরা করে ফেলাম। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম দেশের অমুসলিম নাগরিকের উপর জুলুম করবে এবং তার সাধ্যের বাইরে তার উপরে কর্মভার চাপিয়ে দিবে, আও আখাদা মিনহু শাইআন বিগাইরে তিবে নাফসিন, এবং তার অনুমতি ছাড়া তার কোনো কিছু গ্রাস করবে, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন আমি অ্যাডভোকেট হব, আমি উকিল হব তার পক্ষে, এবং ওই জালেম মুসলমানের বিপক্ষে আল্লাহর কোর্টে সেদিন আমি এই অমুসলিমের পক্ষে আমি উকিল হব। কন্যা সুবহানাল্লাহ। নবী যদি এই অমুসলিমের পক্ষে উকিল হয়, আর এই মুসলমান আর উকিল খুঁজে পাইব? জোরে কোনো উকিল খুঁজে পাবে? এই নিরাপত্তা দিয়েছে ইসলাম। শুধু এইভাবেই না, যুদ্ধক্ষেত্রে পর্যন্ত যুদ্ধ চলতেছে, অলরেডি জিহাদ চলতেছে। অমুসলিমই তো জিহাদ হয় নাকি? মুসলিম জিহাদ হয়? ইন্ডিয়া বাংলাদেশ ধরুন জিহাদ চলতেছে। এই অবস্থায় বুঝতে পেরেছেন কিনা? এদের উপরে বাড়াবাড়ি, ওই সৈনিকে যুদ্ধ হবে, সাধারণ নাগরিক হত্যা করা যাবে না। আল্লাহ রসুল এরকম কোন অভিযানে পাঠালে এই সৈন্যদলকে সামনে রেখে তিনি এই নির্দেশ দিতেন, ইনতালিকু বিল্লাহ ওয়া বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রসুল এই নির্দেশ দিয়ে বলতেন, তোমরা আল্লাহর নামে, তোমরা আল্লাহ এবং আল্লাহর নামে এবং আল্লাহর পথে যাচ্ছ, তুকাতিলুনা মান কাফারা বিল্লাহ, এবং তোমরা যুদ্ধ করবে যারা আল্লাহর সাথে কুফরি করছে তাদের বিরুদ্ধে। লা তুগাল্লু, তোমরা এই কথা জেনে রাখবে, তোমরা কিন্তু কোনো বাড়াবাড়ি করবে না। বলেন না সুবহানাল্লাহ। এদের বুঝতে পেরেছেন, এদের যে কানিসা রয়েছে, এদের যে গির্জা রয়েছে, উপাসনালয় রয়েছে, এগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিবে না।
হ্যাঁ, ওয়ালা তাকতুলু ওয়ালিদান, কোনো শিশু হত্যা করবে না, অমুসলিম কোনো শিশু তোমরা হত্যা করবে না, বৃদ্ধা হত্যা করবে না, এবং অমুসলিম হ্যাঁ যেই সৈনিক নিহত হবে তার লাশকে তোমরা বিকৃত করবে না। এরকম অসংখ্য নির্দেশ দিয়ে আল্লাহ রসুল সৈনিকদেরকে জেহাদে পাঠাইতেন। কন্যা সুবহান। সুতরাং একজন অমুসলিম, মুসলিম দেশের অমুসলিম নাগরিক, সে ধর্মীয় অধিকার পাবে, অর্থনৈতিক অধিকার পাবে, সামাজিক অধিকার পাবে। একজন মুসলিম নাগরিক যেরকম আপনার কাছে ভালো ব্যবহার পাবে, ভালো আচরণ পাবে, হুবহু একজন অমুসলিম নাগরিকও সমান আচার ব্যবহার পাবে। এইভাবে ইসলাম তাদের অধিকার নিশ্চিত করেছে। তবে আদর্শগত দিকে, ধর্মীয় দিনের ব্যাপারে অমুসলিমদের সাথে চুল পরিমাণ কোনো আপোষের সুযোগ ইসলামের মধ্যে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হাজরিন, আমরা দিন দিন আমরা মুসলমান, আমরা ইসলামের আদর্শ থেকে আমরা দূরে সরে কাফেরদের আদর্শগুলোকে আমরা গ্রহণ করছি। এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। আল্লাহ রসুল বারবার এই আদর্শগতভাবে কাফেরদের খেলাফ করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের বিপরীত করবে। ফাইন্না তাসলিমাল ইয়াহুদি আল ইশারাতু বিল আসাবে, হ্যাঁ তোমরা ইহুদি নাসারাদের বিপরীত করবে। ইহুদিরা সালাম দেয় আল ইশারাতু বিল আসাবে, আঙ্গুলের ইশারা দিয়া। ইহুদিরা আঙ্গুলের ইশারায় কি দেয়? সালাম দেয়। ওয়া তাসলিম আন নাসারা আল ইশারাতু বিল আকুফে, আর খ্রিস্টানরা হাতের তালু দিয়ে কি দেয়? সালাম দেয়। তোমরা এটার বিপরীত করবে। কন্যা সুবহানাল্লাহ। সালাম দেই না আমরা মুসলমানরা? মুখে সালাম দেই কি না? মুখে সালাম দেই, আঙ্গুলের ইশারা বা হাতের তালু না, মুখে আসসালামু আলাইকুম, হ্যাঁ মুখে সালাম দেব। এবং এক মুসলিম আরেক মুসলিমের উপর 6টি হকের মধ্যে একটা হক হলো, যখন কোনো মুসলিমের সঙ্গে আপনার দেখা হবে তখন এই মুসলিমকে কি দিবেন? সালাম। আরো জোরে কন্যা কি দিবেন? সালাম। বিপরীত করতে বলেছে। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় গিয়ে দেখলেন ওখানকার লোকেরা 2 দিন উৎসব পালন করছে, আনন্দ ফুর্তি বিভিন্নভাবে 2টো দিনকে পালন করছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তোমরা এই 2টো দিন কি পালন করছো? সাহাবীরা বলছেন, এই দিনটি এইভাবে, এই দিন দুটো এইভাবে তো সেই জাহিলি যুগ থেকে আমরা পালন করে আসতেছি। আল্লাহ রসুল বলে দিলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2টো দিনের পরিবর্তে এই 2টো দিন থেকেও আরো উত্তম 2টো দিন তোমাদেরকে উপহার দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতির, আর একটি হলো ঈদুল আজহা। কন্যা জোরে সুবহানাল্লাহ। তাহলে বিপরীত করতে বলছেন। কি করতে বলছেন? বিপরীত করতে বলছেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এখানে একটু বলে ফেলি, বাংলাদেশে বর্তমানে বিতর্ক চলতেছে। আমাদের দেশে বলছে কি যে এই 2 ঈদ ছাড়া আর কোনো কি নাই? ঈদ নেই। 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। এ তো অজ্ঞ মানুষ। বলছে 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই। আরে এই হাদিসের মধ্যে না 2টা ঈদের কথা কইছে, কিন্তু আরো হাদিস দেখতে হইব কিনা, অন্য হাদিসের মধ্যে আর ঈদের কথা কইছে কিনা, নাকি একটা হাদিস দিয়েই আপনি রেজাল্ট দিয়ে লাইবেন? আরো দেখেন অন্য কোনো হাদিসে আর কোনো দিনকে আর কোনো কিছু কি ঈদ বলছি কিনা, সেগুলো সবগুলো হাদিস এক জায়গায় আনেন, আইন এরপর গনেন কয়টা ঈদ। কন্যা সুবহানাল্লাহ। একটা ইবাদত কি একটা হাদিস দিয়ে কি সাব্যস্ত হয়ে যায়? একটা আয়াত দিয়ে কি সাব্যস্ত হয়ে যায় একটা ইবাদত? ধরুন নামাজের কথা বলি, এই যে নামাজ যে পড়ি, এটা কি একটা হাদিস দিয়ে কি নামাজ, এই পুরো নামাজটাকে সাব্যস্ত হয়ে গেছে, বা একটা আয়াতে কারিমা দিয়ে সাব্যস্ত হয়ে গেছে, নাকি অসংখ্য হাদিস লাগছে, অসংখ্য হাদিস কোরআনের দ্বারা এই পরিপূর্ণ নামাজ নামক ইবাদতটা সাব্যস্ত হয়েছে? কন্যা সুবহানাল্লাহ। যেমন একটা হাদিসে কিছু নামাজের অংশ একটা হাদিসের মধ্যে পাওয়া গেছে, আবার দেখা গেছে আরেকটা হাদিসের মধ্যে নামাজের আরেকটা অংশ পাওয়া গেছে। আছে কিনা অন্য কোনো দিনকে ঈদ বলছি কিনা আরো হাদিস দেখি না, খুঁজে টুজে পাওয়া যায় কিনা, তাইলেই তো বুঝবেন যে কয়টা ঈদ, বছরে কয়টা ঈদ। কন্যা সুবহানাল্লাহ। জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক
যে তাশরিকের যে দিনগুলো সেগুলোকে ঈদের দিন বলা হয়েছে, আরাফার দিনগুলোকে ঈদের দিন বলা হয়েছে, সবগুলো আইনা একান্ন করেন সব হাদিস। এইবার একটা একটা করে গন্তে থাকেন হাদিসে কয়টা ঈদ কয়, তাহলে দেখবেন যে 50-60টা হয়ে যাবো ঈদ বছরে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সপ্তাহে আরে কি বলে মাসে মানে জুমার দিন আসে কয়টা? 4টা না? তাহলে 4টারে 12 দিয়ে পূরণ করলে কত? হ্যাঁ, 4 12 48, 5 12 60। কোন মাসে তো 5টাও রমজান মাস আরে কি বলে কি আসে জুমা। তাহলে গণেন না, দেখবেন 60-70টা ঈদ হাদিসের মধ্যেই। কন্যা সুবহানাল্লাহ। আবার এই ঈদগুলো ছাড়া শাব্দিক, এগুলো শরীয়তি ঈদ। এরপর শাব্দিক ঈদও তো অনেক আছে। শাব্দিক ঈদ মানে কি? ঈদ মানে কি আনন্দ। যে কোনো আনন্দকে ঈদ বলা হয়। যে কোনো আনন্দরে কি বলা হয়? ঈদ। ঈদ মানেই হলো আনন্দ। যেমন ছাত্ররা পরীক্ষার্থী যখন দাখিল পরীক্ষা পাশ করে A+ পায়, তারপরে কি পায় আপনার মানে SSC পরীক্ষায় A+ পায়, গোল্ডেন পায়, তখন যেদিন আপনার রেজাল্ট দেয় দেখি যে হাজার হাজার ছাত্ররা তার প্রতিষ্ঠানে ফল পাওয়ার অপেক্ষায় থাকে। যেই মাত্র ফল ঘোষণা করছে নাচানাচি চিল্লা চিল্লি, A+ গোল্ডেন এরকম করে কিনা বিজয়, এরকম কি দেয় বিজয়। এরপর যে মিষ্টি খাওয়ান শুরু করে রে, ডায়াবেটিস রোগী ওই দিন বাঁচতারা না, ঠেল্লা নিয়ে মিষ্টি ডায়াবেটিস রোগীর মুখের ভিতরে ডুয়াই দেখো মাইরা দোলাইবার। আজকে রেজাল্ট দিছে, প্রয়োজনে মাইরালাম, আনন্দ করায়া। এগুলো ঈদ, এগুলো শাব্দিক করতে যে কোনো আনন্দ আমরা রেজাল্ট পেয়ে বা যে কোনো একটা নিয়ামত পেয়ে আমরা যে আনন্দ পাই সেগুলো শাব্দিক করতে কি ঈদ। আর শরীয়তে ঈদ মাত্র 2টা না, আরো এত বড় বড় জায়গার মধ্যে বৈশা এত মূর্খ লোক কেমনে বয়, আমি অবাক হয়ে যাই। জানি না কি পড়াশোনা কোথায় পড়ে। বড় আলেম হলে তো বোঝা যাবে, কোনো না কোনো ভাবে প্রমাণ হবে যে উনি বড় আলেম, কিন্তু প্রমাণ তো পাওয়া যায় না, কিন্তু শোনা যায় যে অনেক বড় আলেম। হয়তো ওনার বড় একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের মধ্যে আপনার কি করেছে, সেখানে কিছু আলেম ওলামার রেখেছে, লিখক টিকক লিখেছে, তাদের কাজ 24 ঘন্টা বইপত্র লেখা, আর এটার মধ্যে ওই লোকের নামটা সম্পাদনার মধ্যে এই লেখাই দেওয়া। তো এই বইপত্র দেখতে দেখতে মানুষ মনে করতেছে উনি বড় সড়ো আলেম, অত তিনি কিন্তু 2 কলমও লেখে না। 2 কলমও কি লেখে না। আমার মতে উনি যে লাইব্রেরিতে কাজ করতো, ওনাকে ওই লাইব্রেরিতে পাঠিয়ে দেওয়া দরকার, ওইখানে বসে আপনি কাজ করেন। আর এখানে এরকম বড় জায়গায় থেকে এত বড় মূর্খতার আচরণ করবেন, এটা জাতি এই বড় জায়গার লোকের কাছে আশা করে না। এখানে যোগ্য লোক দেওয়া দরকার। হাজরিন, বলছিলাম যে আল্লাহ রসুল বলেছেন এই 2 দিন থেকে উত্তম 2 দিন আল্লাহ তোমাদেরকে উপহার দিয়েছেন, সেই 2 দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তাইলে আল্লাহ রসুল বিপরীত করতে কইছেন, ওই জাহিলি যুগের অমুসলিমদের বিপরীত করতে কইছেন। কন্যা সুবহান। আশুরার দিন আল্লাহ রসুল রোজা রাখলেন, ফামারানা বিসিয়ামিহি। আল্লাহ রসুল বলছেন, সাহাবেরা বলছেন আল্লাহ রসুল আমাদেরকেও আশুরার দিন 10 তারিখ রোজা রাখতে নির্দেশ দিলেন। আমরা বললাম যে আল্লাহ রসুল, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রসুল এই দিনটিকে তো ইহুদি এবং নাসারারা খুব সম্মান করে। আল্লাহ রসুল বললেন, ফাইদা কানাল মুকবিল কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসে। আল্লাহ রসুল বললেন তাহলে আগামী বছর যদি আসে ইনশাআল্লাহ আমি 9 তারিখও রোজা রাখবো, শুধু 10 তারিখ না, বরং 9 তারিখও আমি কি করব, রোজা রাখবো। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন আগামী বছর আসতে আসতে আল্লাহ রসুল পৃথিবীতে থাকেননি, তিনি পৃথিবী থেকে চলে গেছেন। তাইলে ইহুদিরা খ্রিস্টানরা আশুরার 10 তারিখ রোজা রাখতো, আল্লাহ রসুল বলছেন আমি আগামী বছর যদি থাকি তাহলে 9 তারিখও আমি কি করব, বিপরীত করতে বলেছেন। কন্যা সুবহান। আল্লাহ রসুল বলেছেন তোমরা মাজুসীদের বিপরীত করবে, তোমাদের মোষকে ছোট করবে, দাড়িকে লম্বা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। মাজুসী অগ্নি পূজক পত্তলিকদের তোমরা বিপরীত করবে, পত্তলিকরা মোষ বড় রাখে, দাড়ি রাখে না। আল্লাহ রসুল বলেছেন তোমরা তার বিপরীত করবে।
তোমরা মোজ ছোট করবে, কাসু শাওয়ারে, মোজকে ছোট রাখবে, তারপরে ওয়াফুল লেহিয়া, আর কি আপনার কি বলে যেন, দাড়িকে লম্বা করবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এখন মুসলমানদের অবস্থা কি? অফিসে, আদালতে, সচিবালয়, মন্ত্রণালয়, ডিসিএসপি অফিস, যেদিকে তাকাবেন মোজ দেখা গেল, দাড়ি, মোজ দেখা গেল, কি দেখা যায় না? কিছু মোজ দেখা যায়, কিন্তু দাড়ি দেখা যায় না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হাজির, আল্লাহ রাসূল বিপরীত করতে বলেছে। তাইলে এইভাবে অসংখ্য 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 বিপরীত করতে বলেছেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা আমাদের ইসলামের আদর্শ, ইসলামের রীতিনীতি, আল্লাহ রাসূলের আদর্শকে আমরা ভুলে গিয়ে কাফের বিজাতীয় রীতিনীতিকে আমরা কি করতেছি? গ্রহণ করতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। এই ভবিষ্যৎবাণী ১৫০০ বছর আগে নবী করে গেছেন তার উম্মত সতর্ক থাকার জন্য। বলে গেছেন কি? লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম জিরান বিজিরাইন শিবরান বি শিবরান শিবরান। আল্লাহ রাসূল বলেছেন যে অবশ্যই অবশ্যই তোমরা অনুসরণ করবে তোমাদের পূর্ববর্তী জাতিদের রীতিনীতি, শিবরান শিবরান, একদম বিগতে বিগতে, জিরান বিজিরাইন, একদম হাতে হাতে, হাত্তা আলাউ দাখালু ফি জুহুরিস দব্বিন, যদি তারা মানে কোনো সান্ডা, সান্ডা বোঝেন তো, টিকটিকি চেয়ে বড় একটি ছোট্ট আছে, কি বলে এটারে, মানে এই মানে দব্বিন, এই সান্ডার গর্তের ভিতরেও যদি পূর্ববর্তী জাতির প্রবেশ করে, তাবি তুমুহুম, তোমরা ওদের অনুসরণ করতে গিয়ে তোমরাও সেই সান্ডার গর্তের ভিতরে গিয়ে ডুববা। সান্ডার ভিতরে গিয়েও কি করবা? গর্তের ভিতরে। এমন ভাবে তোমরা কাফেরদের রীতিনীতি কি করবে? অনুসরণ, একদম হাতে হাতে, বিগতে বিগতে। এমনকি ওরা যদি সান্ডার গর্তে গিয়ে ঢুকে, অনুসরণ করতে গিয়ে তোমরা এর ভিতরে, গর্তের ভিতরে গিয়ে কি করবে? ঢুকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল ইয়াহুদু ওয়ান নাসারা, আল্লাহ রাসূল আপনি কাদের কথা বলছেন? পূর্ববর্তী জাতি বলতে কাদের কি বুঝিয়েছেন? ইহুদি নাসারাদের কথা বলছেন? আল্লাহ রাসূল বলছেন ফামান, তাহলে কার কথা কমু? হ্যাঁ, আমি ইহুদি নাসারাদের কথাই তো বলছি। ওরা, ওদের রীতিনীতি তোমরা হাতে হাতে, বিগত বিগত অনুসরণ করবে, এমনকি গর্তে ঢুকলে তোমরাও গিয়ে অনুসরণ করতে গিয়ে গর্তে প্রবেশ করবে। ১৫০০ বছর আগে নবী এই কথা বলে গেছেন। বর্তমান ১৫০০ বছর পরে নবীর এই হাদিস বাস্তব নাকি অবাস্তব? আরো জোরে বলুন, বাস্তব না অবাস্তব? অবাস্তব। কেন নবী এই সতর্কগুলো করে গেছেন? যাতে নবীর উম্মতরা সতর্ক থাকে। কিসের সতর্ক? উম্মতের কি এর সতর্ক? খবরই তো নাই। ওয়াজ আর জানা, আমরা ওয়ারিসুন নবী যারা, আমাদের দায়িত্ব হলো এগুলো জানানো। আমরাও জানাই না, আলেমরা আছি। ওই নাটক জনগণের কেমনে দাওয়াত পাওয়া যাবে, দৃষ্টি আকর্ষণ কেমনে নিজের দিকে করা যাবে, কেমনে কি করা যায়, এই সমস্ত চিন্তা। কিন্তু নবীর আদর্শ প্রচার করার যে দায়িত্ব নবীর ওয়ারিসদেরকে দিয়েছেন, সেইগুলোর কাছে ধারে এখন আলেমরাও আমরা নাই, যার জন্য সাধারণ মানুষকে দোষ দিয়ে কি লাভ? হাজরিন, তাইলে বলুন, আমরা ইনশাআল্লাহ নবীর আদর্শের উপরে থাকতে রাজি আছি না নাই? এই মিলাদুন নবীর মাসে আমরা এই ওয়াদা করতে রাজি আছি না নাই? আমরা কি বিজাতিদের রীতিনীতির উপরে চলে যাব, নাকি ইসলামের আদর্শের উপরে থাকব? নবীজির আদর্শের উপরে থাকতে রাজি আছি না নাই? হাত তুলতে পারবো কিনা সবাই? জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, নামাজ পড়তে হবে নবীজির আদর্শ অনুযায়ী, রোজা করতে হবে নবীজির আদর্শ অনুযায়ী, হজ যাকাত করতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। আপনার বুঝতে পেরেছেন কিনা? প্রতিবাদ করতে হবে নবীজির আদর্শ অনুযায়ী, রাজনীতি করতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। প্রত্যেক ক্ষেত্রে আদর্শকে নবীজি। জোরে কোন, প্রত্যেক ক্ষেত্রে আদর্শকে নবীজি। নাকি নামাজ রোজার ক্ষেত্রে, হজ যাকাতের ক্ষেত্রে নবীর আদর্শ, প্রতিবাদের ক্ষেত্রে তখন আবার নবীর আদর্শের দরকার নাই। প্রতিবাদের ক্ষেত্রে আবার সিস্টেম পদ্ধতি নবীর কাছ থেকে, কোরআনের কাছ থেকে, হাদিসের কাছ থেকে না নিয়ে আমরা ওই আমেরিকা চলে যাব, ওই পশ্চিমা দুনিয়ায় ওখানে চলে যাব, ওখান থেকে সিস্টেম পদ্ধতিগুলো নিয়ে আসবো নাকি? নাকি সব ইসলামের থেকে নিব? ইসলাম কি অসম্পূর্ণ আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ। এই আয়াত নাজিলের পরে সাহাবীরা কাঁদতে শুরু করেছেন না, সাহাবীরা হাসতে শুরু করেছেন, খুশি সবাই। দিন আজকে পরিপূর্ণ হয়ে গেছে,
এর থেকে খুশির আর কি হতে পারে? সবাই খুশি, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আজকে কমপ্লিট হয়েছে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, সাহাবীরা অবাক, আমরা সবাই দিন পরিপূর্ণ হয়ে গেছে এই জন্য হাসছি, আনন্দ করছি, আর আপনি কাঁদছেন, দিন পরিপূর্ণ হওয়ার দিন আপনি কাঁদছেন। আবু বকর সিদ্দিক বলছেন, আরে তোমরা যদি বুঝতে, তোমরা যদি বুঝতা তাইলে তোমরাও আজকে হাসতে না, বরং তোমরাও কাঁদতে। দিন পরিপূর্ণ হয়ে গেছে তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ তাআলা নবীকে যেই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য কমপ্লিট হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং নবীর আর কোনো ডিউটি নাই, কাজ নাই, তিনি আর আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। সাহাবীরা পরে কাঁদতে শুরু করছে। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দিন পরিপূর্ণ, অসম্পূর্ণ নয়। প্রত্যেক ক্ষেত্রে আমরা আমাদের দিনের রীতিনীতি ফলো করব। কাফেরদের কাছ থেকে আমরা কোনো রীতিনীতি গ্রহণ করব না। ওই যে আমেরিকার কাছ থেকে, আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে, মাও সেতুং কার্ল মার্কসের কাছ থেকে আমরা কোনো রীতিনীতি গ্রহণ করব না। প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ করতে হবে না? ইসলামে অন্যায়ের প্রতিবাদের কথা আছে না নাই? এবং পদ্ধতি কি সেটাও আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমাদের কেউ যখন কোনো মন্দ কাজ দেখবে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, সে হাত দ্বারা এটার পরিবর্তন করবে। কন্যা সুবহানাল্লাহ। ফাইল লাম তাস্তাতি, যদি হাত দ্বারা শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার ক্ষমতা না থাকে, সাধ্য না থাকে, ফাবিলিসানিহি, তাইলে মুখ দিয়ে পরিবর্তন করবে। মুখ দিয়েও পরিবর্তন করার যদি ক্ষমতা না থাকে, সাধ্য না থাকে, ফাবি কালবিহি, তাইলে অন্তর দিয়ে এই মন্দ কাজটাকে ঘৃণা করতে থাকবে। কন্যা সুবহান। তাহলে এক নম্বর হলো হাত দ্বারা মন্দ কাজকে কি করবে? পরিবর্তন করবে, যদি ক্ষমতা থাকে। আর ক্ষমতা না থাকলে মুখ দিয়ে পরিবর্তন। এখন মনে করুন এই এলাকায় যত গুন্ডা পান্ডা আছে, সন্ত্রাসী আছে, মদখোর, গাঞ্জাখোর, এরা একটা ক্লাব তৈরি করলো। ক্লাব তৈরি করে এখানে নারী বিজনেস, জেনা ব্যভিচার এখানে চললো। এখানে আমি আর আপনারা যদি যাই, এখানে দেখা যাবে বাধা দিতে গেলে মানে ওসব তো বন্ধ হবেই না, বরং আমাদের মাথা ফাটাই ফেলবে। বাইরে কি করবে? মাথা ভেঙে ফেলবে। তারপরে এখানে বিশাল মারামারি, কাটাকাটি সৃষ্টি হবে। কেস মামলা দিয়ে হাজার হাজার মানুষ বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। তাহলে বোঝা গেল এই শক্তি আমাদের নাই, সুতরাং এই ডিউটিও আমাদের নয়। এখানে এই ডিউটি কার? হাত দ্বারার এবং শক্তি প্রয়োগের মাধ্যমে এই অন্যায় বন্ধ করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। জোরে কোন কার? আমি আপনি যদি এই অন্যায় বন্ধ করতে যাই, বন্ধ তো হবেই না, বরং মাথা ফাইটটা সারা এলাকার হাজার হাজার মানুষ বিপর্যস্ত হবে। তাইলে এইখানে যদি আপনাদের আশুগঞ্জের ওসি সাহেব 15-20 জন 30 জন পুলিশ লইয়া আসে, আইসা যদি হানা দেয় আর বলে এই কারা এটার ভিতরে আসস, এইভাবে যদি হানা দেয়, তাইলে এরা কি এখানে থাকবো? এরা যে উইটটা দৌড় দিব, দৌড়ে ঠেলায় কি পাও দেখা যাইব? কম্পিউটারে দৌড় দিবে উনকুরা। তাইলে হাত দ্বারা বাধা দেবে কারা? প্রশাসন। যদি এই হাসুগঞ্জের এরিয়ার ভিতরে কোনো জেনা হয়, ব্যভিচার হয়, মদ, সোদ, এইসব অন্যায় যদি হয়, এইগুলোর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে প্রশাসনের, টিউনো সাহেবের, ওসি সাহেবের, এমপি সাহেবের, মেম্বার সাহেবের, চেয়ারম্যান সাহেবের। তারা যদি বন্ধ না করে, তাদের সম্পূর্ণ পাপ এই দায়িত্বশীল যারা আছে তাদের আমল নামায় যাবে। এখানে আমাদের ডিউটি নাই। হ্যাঁ, যদি এরকম হয় যে আমার এরকম একটা প্রভাব আছে, সম্মান আছে, চোর হোক ডাকাত হোক সবাই আমারে ভয় পায় সম্মানের কারণে, আমি যদি গিয়ে বলি এটা বন্ধ করো, যদি বন্ধ হয়ে যায় আমার বাধার কারণে, তাইলে আমার জন্য এটা বন্ধ করা ফরজ হবে। কন্যা সুবহানাল্লাহ। আর নাইলে এখানে আমার যাওয়া জায়েজই নেই। জায়েজই, ইসলাম কি সুন্দর ডিসিপ্লিন সিস্টেম দিছে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই ক্ষমতা আমার নাই। তাইলে 2 নম্বর, যদি এই ক্ষমতা না থাকে, তাইলে মুখ দিয়ে কি করতে হবে? পরিবর্তন। এই যে আমি মুখ দিয়ে পরিবর্তন করতেছি, মদের বিরুদ্ধে বলতেছি, সুদের বিরুদ্ধে বলতেছি, এই যে বিজাতীয় কালচারের বিরুদ্ধে কথা বলতেছি, এইভাবে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমি পরিবর্তনের জন্য আমি কথা বলতেছি। কন্যা সুবহানাল্লাহ। যদি এটাও ক্ষমতা না থাকে,
যদি বলে দেয় প্রশাসন থেকে বলুক বা কোনো গুন্ডা পান্ডা বাহিনী বলুক, আর যদি কোনো সময় এই ব্যাপারে কথা কন, তাহলে জিব্বা কাটে ফেলাবো। তখন কি জিব্বা দিবেন নাকি? না, জিব্বা দেওয়া যাবে না, আপনার ক্ষমতা নেই। তাইলে আপনি আর কি করবেন? ঘরে বৈশা প্রচন্ডভাবে এই অন্যায় কাজটাকে আপনি ঘৃণা করতে থাকবেন। কি করতে থাকবেন? ঘৃণা করতে। আজকে ইসলাম থেকে প্রত্যেক কাজে সিস্টেম না নেওয়ার কারণে, তরিকা না নেওয়ার কারণে, আবেগী হওয়ার কারণে দেখা যাচ্ছে মন্দ তো কমছেই না, বরং যারা খারাপ, অন্যায়কারী, যারা দুষ্ট, তারা বরং সঙ্গবদ্ধ হইয়া অন্যায়কে চ্যালেঞ্জ করে সমাজের মধ্যে আরো বেশি করে প্রতিষ্ঠা করতেছে। আজ ইসলামের নিয়ম হইতো তাহলে দেখা যেত সাপও মরত, সাপও মরত, লাঠিও কি ভাঙতো না। ইসলামের নিয়ম হইতো। এই যে যত মব সৃষ্টি করতেছে, বিভিন্ন মাজার ভাঙতেছে, আপনার বিভিন্ন আপনার এইভাবে সে না, এগুলো ওদের দায়িত্ব না। তৌহিদি জনতার নাম দিয়ে এই সন্ত্রাসী বাহিনী, এই ধরনের যার দায়িত্ব না, ডিউটি না, যার কাম তার সাজে, অন্যে গেলে লাঠি বাজে, এই সমস্ত ইসলাম বোঝে না। আবেগী কিছু মোল্লা মনীষী আছে, ইসলাম বোঝে না। আপনি ইসলামের রুল কি, নিয়ম কি, কোন ক্ষেত্রে নবী কোন তরিকা দিছেন, কোন সিস্টেম দিছেন, এগুলোর ধার ধারে না। নিজেকে অনেক বড় আলেম মনে করে বয়ে রয়েছে, জজবা নিয়ে বসে আছে। সাধারণ মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মের জ্ঞান নাই। এদেরকে উস্কানি দিয়ে এই বিভিন্ন আরো অন্যায়, এইগুলো আরো মানে পরিবেশ নষ্ট করছে। কি মনে করবেন যে এরকম 2-4-5 মাজার ভাঙ্গা ফেললে, এমনি ভাঙ্গা ফেললে বুঝি মাজার শেষ হয়ে যাব? বরং দেখবেন দাবি উঠবে, যে সমস্ত মাজারগুলো ভাঙ্গা হয়েছে সরকারের কাছে দাবি জানানো হবে যে আমাদের মাজার ভেঙে ফেলা হয়েছে, সুতরাং আমরা সরকারি বরাদ্দ চাই এই মাজারগুলোকে পুনর্নির্মাণ করার জন্য। দেখবেন যে কোটি কোটি টাকা আরো আইবই মাজারে। কারণ অন্যায় সিস্টেমে আপনি যদি হাত দেন, এখানে রেজাল্ট ভালো হবে না, রেজাল্ট কি হবে? আরো খারাপ হবে। খারাপরা সঙ্গবদ্ধ হবে, অন্যায়কারের সঙ্গবদ্ধ হয়ে অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তখন আরো চ্যালেঞ্জিং হয়ে তারা অন্যায় কি করবে? আরো প্রতিষ্ঠা করবে। সুতরাং এগুলো ইসলামের সিস্টেম না। দয়া করে আমি প্লিজ, যদি দুনিয়া আখেরাতে আপনি কল্যাণ চান, নিজের কল্যাণ, দিনের কল্যাণ, দুনিয়ার কল্যাণ চান, তাহলে প্রতিটি কাজ আবেগহীনভাবে ইসলামের নিয়মে আমাদের করতে হবে। রাজি আছি না নাই? আর একটু বলছি, শুধু রাজনীতি করতে হবে কার তরিকায়? জোরে কোন, কার তরিকায়? ইসলামের রাজনীতি আছে নাকি নাই? ইসলামের রাজনীতি আছে না? কোরআনে সূরা মুলক সহ সারা কোরআনে রাষ্ট্র পরিচালনার রীতিনীতি, রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনার রীতিনীতি। কোরআনের অসংখ্য আয়াতে কারিমায় রাষ্ট্র পরিচালনার রুলস, রীতিনীতি বলা হয়েছে। হাদিস গ্রন্থগুলোতে কিতাবুল আহকাম, কিতাবুল ইমারা, কিতাবুল কেসাস, কিতাবুল হুদুদ ইত্যাদি ইত্যাদি রাষ্ট্র পরিচালনার রীতিনীতি, এগুলো বর্ণনা করা হয়েছে। সুতরাং ইসলামের রাজনীতি আছে। আল্লাহ রসুল রাষ্ট্রনায়ক ছিলেন, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিনরা রাষ্ট্রনায়ক ছিলেন। অতএব ইসলামের মধ্যে রাজনীতি আছে। তবে যেই প্রচলিত রাজনীতি বাংলাদেশে চলতেছে, এই রাজনীতির সাথে ইসলামের, কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। এগুলো কাফেরদের তৈরি করা রাজনীতি চলতেছে। কাদের তৈরি করা রাজনীতি চলতেছে? পশ্চিমাদের তৈরি করা, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা, ওই কাফেরদের তৈরি করা রাজনীতি চলতেছে। এই রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই রাজনীতি মুসলমানদেরই ধ্বংস করার জন্য ইসলামের শুরু থেকেই ষড়যন্ত্র চলে আসতেছে। সেই ষড়যন্ত্র বর্তমানে কমছে না, আরো বাড়ছে। ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করছে। রাজনৈতিক উদ্যোগ, তারপরে অর্থনৈতিক উদ্যোগ, কূটনৈতিক উদ্যোগ, সাংস্কৃতিক উদ্যোগ, শত শত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য। এবং এইভাবে ইসলামকে তারা ধ্বংস করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। 1400 বছর পর্যন্ত এই পৃথিবীতে পরাশক্তি ছিল মুসলমানরা। জোরে কোন, এই পৃথিবীতে পরাশক্তি ছিল কারা? মুসলমানরা ছিল পরাশক্তি। এখন যেরকম আমেরিকা, পশ্চিমারা সারা পৃথিবীতে পরাশক্তি, এদের ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপে। যেমনে বলে সারা পৃথিবী চলে। ঠিক এইভাবে 1400 বছর পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানরা পরাশক্তি ছিল। মুসলমানদের ভয়ে 1400 বছর পর্যন্ত সারা পৃথিবীর কাফের মুশরিকরা থরথর করে কাঁপছে।
কন্যা সুবহানাল্লাহ। মুসলমানদের পতন হয়েছে মাত্র 100 বছর হলো। 1924 সনে আল্লাহ রসুলের যুগ থেকে শুরু হয়েছে মুসলমানদের রাজত্ব। তারপরে খোলাফায়ে রাশিদিনের যুগ গেল, ওমাইয়া খেলাফত গেল, আব্বাসী খেলাফত গেল, ওসমানী খেলাফত গেল। এই ওসমানী খেলাফত এর পতন হয়েছে 1924 সনে। আজকে 2025 সন, তাইলে কত বছর? জোরে বলুন, কত? 101 বছর। তাইলে 100 বছর হয়েছে মুসলমানদের পতন হয়েছে। আমরা মনে করি যে মনে হয় হাজার হাজার বছর ধরেই মনে হয় মুসলমানদের এর দুর্দিন ছিল। নো, মাত্র 100 বছর হয়েছে মুসলমানদেরই পতন হয়েছে। মুসলমানদেরকে বস্তার ভিতরে ঢুকাই ফেলছে 100 বছর হয় কাফেররা। 100 বছর হয়। তারা দেখলো মুসলমানরা যেইভাবে কোরআন হাদিসের সিস্টেমে, আল্লাহ রসুলের সিস্টেমে রাজনীতি করে আসতেছে, যদি এর উপরে মুসলমানরা রাজনীতি করে থাকে, এর থেকে যদি মুসলমানদেরকে এই সিস্টেম থেকে যদি বাহিরে আনা না যায়, তাইলে 1400 বছর নয়, 14 কোটি বছরও মুসলমানদের হাত থেকে রাজত্ব কেড়ে নেওয়া যাবে না। তখন তারা চিন্তা করলো এই সিস্টেম থেকে মুসলমানদেরকে যে কোনোভাবেই বাইরে নিয়ে আসতে হবে। তখন তারা এই মুসলমানদের উপরে আপনার বিভিন্ন আগ্রাসন শুরু করলো, মুসলমানদের ইমানের উপরে আগ্রাসন শুরু করলো, মুসলমানদের আখলাকের উপরে আগ্রাসন শুরু করে দিল, মুসলমানদের মধ্যে দলাদলি, মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি করার জন্য তারা আগ্রাসন চালালো। গণতন্ত্র, সমাজতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র, এই তন্ত্রমন্ত্রগুলো বানায়া মুসলমানদেরকে নেতৃত্বের লোভ তৈরি করে দিল। এমপি হওয়ার লোভ, মন্ত্রী হওয়ার লোভ, মেম্বার হওয়ার লোভ, চেয়ারম্যান হওয়ার লোভ, এই সমস্ত লোভ ঢুকাই দিয়ে মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি করে দিল। জোরে কর নামাজ। এরপরে মুসলমানদের মধ্যে দলাদলি হইতে হইতে মুসলমানদের শক্তি ধ্বংস হয়ে গেল। এরপরে এই যে আতাতুর্ক কামাল পাশা ওসমানী খেলাফতের এই বিশাল মুসলিম জাহানের যে নাকি ছিল, কি ছিল, সেনা প্রধান ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল, তাকে হাত করে এই মীর জাফর, এই মুসলমানদের দুশ্মন, এই কি নাম, কামাল পাশা, এই সে প্রথম এই কাফেরদের তৈরি করাই এইগুলো গিলল। এই গিলে এই মুসলমান বিদের বিভক্তি সৃষ্টি করে দিয়ে মুসলমানদেরকে একটা বস্তার ভিতরে ঢুকাই দিয়েছে। কিসের ভিতরে ঢুকাইছে? বস্তার ভিতরে। বাঘ বস্তার ভিতরে ঢুকাই যদি মুখ বন্ধ না করে, এই বাঘরি কি বস্তার ভিতরে আহন যাবো? গপ করে বাইরে যাবো না। এই জন্য এই বস্তার মুখ বন্ধ করার জন্য তারা দড়ি তৈরি করছে, রশি। গণতন্ত্র একটা রশি, সমাজতন্ত্র একটা রশি, ধর্মনিরপেক্ষতাবাদ একটা রশি, জাতীয়তাবাদ ইত্যাদি এই রশি, এই রশিগুলো দিয়ে টাইট করে মুখ, বাঘের মুখ বন্ধ করছে। এরপরও ক্ষান্ত হয় নাই। এই বস্তার উপরে দেখলো যে এই দড়িও ছেড়ে বলা যায় না, এই বস্তার উপরে বড় বড় পাথর খণ্ড ফেলে দিয়েছে। যেমন একটা পাথর খণ্ড হলো মুসলমানদের, বাঘের বস্তার উপরে একটা পাথর খণ্ড হলো জাতিসংঘ। কি জাতি? সারা বিশ্বের রাষ্ট্রগুলোকে নিয়ে জাতিসংঘ তৈরি করে মূলত এটা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করছে। জাতিসংঘ কোনোদিন মুসলমানদের পক্ষে কথা কইছে? জোরে বলুন, কোনোদিন কথা কইছে? গাজায় মুসলিম নিধন করে সেখানে জাতিগত নিধন চালাচ্ছে। 75 বছর পর্যন্ত সেখানে মুসলমানদেরকে হত্যা করছে, শহীদ করছে। কিছুদিন আগে, 2 বছর আগে আপনার এদের নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি এই নর্মাল কিছু ক্ষেপণাস্ত্র ওরা তৈরি করেছে এবং ইসরায়েলের অভ্যন্তরে কিছু ক্ষেপণাস্ত্র ছড়েছে। সবই তো আকাশে ধ্বংস হয়ে যায়। আয়রন ডোম সহ অত্যাধুনিক এয়ার ডিফেন্স দিয়ে আকাশে সব ধ্বংস করে ফেলে। কয়েকটি ক্ষেপণাস্ত্র পড়েছে, এতে কিছু ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এটাকে কেন্দ্র করে আপনার এই 2 বছর পর্যন্ত 70,000-এর উপরে মুসলমানকে এরা শহীদ করেছে। এর মধ্যে জাতিসংঘ কি বলে দিল? আমেরিকা কি বিবৃতি দিল? অল্প কয়টা ইসরায়েলি নাগরিক মরার কারণে কি বিবৃতি দিল? বলল যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। 70,000 না, আপনার লক্ষ লক্ষ মুসলমান হত্যা করছে, মুসলমানদের আত্মরক্ষার অধিকার নাই। কয়েকটা ক্ষেপণাস্ত্র গিয়ে ওদের দেশে পড়ছে, কয়েকটা নাগরিক মরছে। এই গালি চলে আসে আমার মুখ দিয়ে। আর এই আপনার এই জাতিসংঘ, এই আমেরিকা বিবৃতি দিল যে ইসরায়েলের নাকি আত্মরক্ষার অধিকার আছে। এই জাতিসংঘ কি মুসলমানদের পক্ষে? বরং মুসলমান যে বাঘ, মুসলিম বাঘ যে
যে বস্তার ভিতরে ঢুকাই ফেলছে, এইটার উপরে একটা বিশাল বড় পাথর খণ্ড চাপাই দিছে, যাতে মুসলমান আর এই বস্তার ভিতর থেকে বাইর হইতে না পারে। তারপরে নেটো জোট টোট থেকে শুরু করে সব কিছু, এই যে বাংলাদেশে সারা পৃথিবীতে আপনি দেখতেছেন কি বলে এগুলোর দূতাবাস, এই যে দূতাবাসগুলো, এগুলো কি মনে করছেন ওই আপনি এই দেশে যাইবেন খালি ভিসা দেওয়ার লেগে বয়ে রয়েছে? হাজার হাজার এনজিও কাজ করতেছে মুসলমান যেন আর এই বস্তা থেকে বাইরে হইতে না পারে। 1400 বছর এরা শাসন করেছে, 14 কোটি বছরও যেন তারা আর এই বস্তার ভিতর থেকে আর বাইরে হইতে না পারে। কারণ মুসলমানরা হলো এরার 1 নম্বর শত্রু। কারণ ক্ষমতা নিচ্ছে কাদের হাত থেকে নিচ্ছে? এরা মুসলমানদের হাত থেকে নিচ্ছে। সবচেয়ে বড় দুশ্মন হলো এই কাফেররা। কার? মুসলমানদের। এই গণতন্ত্র দিয়েই গোটা পৃথিবীর রাজনীতি এরা নিয়ন্ত্রণ করতেছে। বাংলাদেশ কারা চালায় মনে করছেন? বাংলাদেশ ডক্টর ইউনূস চালায়? শেখ হাসিনার খালেদা জিয়া বাংলাদেশ চালায়? নো, এই বাংলাদেশ ওই পশ্চিমারাই চালায়। ওদের নিয়ন্ত্রণে গণতন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশে গণতন্ত্র আছে না? জোরে কর না, বাংলাদেশে গণতন্ত্র আছে না নাই? আহা, বাংলাদেশে গণতন্ত্র। এই বাংলাদেশের এই গণতন্ত্রে বাংলাদেশের মানুষদেরকে কয় ভাগ করেছে? 50 ভাগ করছে। এই গণতন্ত্র দিয়ে বাংলাদেশে পার্টি সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে 50টা ভাগে ভাগ করেছে এই দেশের জনগণকে। এই দেশের জনগণ, এই দেশের মুসলমান কেউ করে আওয়ামী লীগ, এই দেশের মুসলমানেরা কেউ করে বিএনপি, এই দেশের মুসলমানেরা কেউ করে জাতীয় পার্টি, এই দেশের মুসলমানেরা কেউ করে এনসিপি, এই দেশের মুসলমানেরা কেউ করে জামাত ইসলাম, এই দেশের মুসলমানেরা কেউ করে ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস আন্দোলন, আরো কি কি যেন আছে ইসলামের নাম দিয়ে, গণতন্ত্র করছে। এইভাবে দেখা গেছে আপনি একটা একটা করে যদি গণেন, এই দেশের মুসলমানদেরকে কাফেরদের তৈরি করা গণতন্ত্র অন্তত পক্ষে 50টা ভাগে ভাগ করছে। কয় দলে ভাগ করছে? 50 দলে ভাগ কইরা এক দলরে আরেক দলের পিছে লাগাই দিছে। এক দলের মুসলমানকে আরেক দলের মুসলমানের পিছনে লাগাই দিছে। লাখ কামড়াকামড়ি, লাখ কামড়াকামড়ি, দলাদলি লাখ, কাটাকাটি, মারামারি লাখ, লাগিয়া দুর্বল হইয়া পড়ে থাক। আর আমরা ঠান্ডা মাথায় সারা পৃথিবী এইভাবে গণতন্ত্র দিয়ে আমরা শাসন করব। জোরে কর না। 17 বছর আওয়ামী লীগের মুসলমানরা ক্ষমতায় ছিল। বিএনপি সহ বিরোধী দল যাদেরকে যেখানে পেয়েছে মেরেছে, পিটেছে, লুকিয়ে পালিয়ে তাদের বাঁচতে হয়েছে। আবার আওয়ামী লীগের দলের পতন হয়েছে। এখন বিএনপি সহ বিরোধী দলের লোকেরা আওয়ামী লীগ দলের মুসলমানদেরকে যেখানে পায় সেখানে পিটে মারে, কাটে। এইভাবে কামড়াকামড়ি লাগাইছে। ঢাকায় দেখেন না কেমনে কুত্তার কামড়াকামড়ি মুসলমান লাগাই দিছে। দরবারে মাঝে মাঝে কুত্তা আসে। এখন গেলে কুত্তা পাইতেন না, 5-10টা হয়তো পাইতারেন। সোনাকান্দা দরবারে কুত্তা কয়টা পাইবেন? কিন্তু মাহফিল যখন আইব, বাপরে বাপ, কইতে জানি 50-60টা এই কুত্তা। ওই যে গরু জবাই হয় না, হাড্ডি গোস্তের গ্রান, কুত্তায় পন। মাঝে মাঝে দেখি বাপরে বাপ এমন কামড়াকামড়ি লাগছে রে, বাঁশ দিয়ে বাইরে ওই কুত্তার কামড় জোড়ান যায় না। এই যে ঢাকায় দেখেন কেমনে কাফেররা মুসলমানদের মধ্যে কামড়াকামড়ি লাগাইছে। একজন মুসলমানকে যেন 500 মুসলমান একদম টাইম না সিরা ফেলতে চাইতেছে। কি টেকনিকে গেরা কোলে মুসলমানদেরকে কাফেররা ঠান্ডা মাথায় লাগাই দিয়া এই দুর্বল করে সারা পৃথিবী এখন কি করতেছে? এরা শাসন করে। সুতরাং প্লিজ, এই জন্য সোনাকান্দা দরবার এ হারাম তরিকা রাজনীতি করি না। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ তালিম হিজবুল আজকে কমিটি গঠন করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা কমিটি ডিক্লারেশন দেওয়া হয়েছে। আমরা এই সংগঠন হচ্ছে আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন। অরাজনৈতিক বলতে আপনারা কি বুঝেছেন? অরাজনৈতিক বলতে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর অরাজনৈতিক কেন? আল্লাহ রসুলকে রাজনীতি করেন নাই? কোরআন হাদিসকে রাজনীতি নাই? এরকম বলে। কিন্তু আমরা লিখেছি অরাজনৈতিক। অরাজনৈতিক বলতে কি বুঝিয়েছি? এই যে প্রচলিত কাফেরদের তৈরি করা যে রাজনীতি, এই রাজনীতি মুক্ত। কিন্তু প্রকৃত পক্ষে আমাদের যে সংগঠন, এইটাই হলো প্রকৃত পক্ষে রাজনৈতিক দল। এটা কোরআন সুন্নাহর তরিকার রাজনৈতিক দল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ এই কাফেরদের তরিকায় যদি আপনার নেতা তৈরি করেন, কোনোদিন আপনি সৎ নেতা পাবেন না। এখানে শয়তান, দুষ্ট, নষ্ট যারা, তারাই হবে সমাজের নেতা। তারা হবে সমাজের নেতা। ইসলামের সিস্টেমে যদি নেতা তৈরি করেন, তাইলে সঠিক নেতা পাবেন। ইসলামের সিস্টেমে নেতা তৈরির সিস্টেম কি? শুধু রাষ্ট্রপতি নির্বাচন হবে, একটা নির্বাচন, আর কোনো নির্বাচন নাই। যদি নির্বাচন করতে চান
তাইলে শুধু একটা নির্বাচন করতে পারবেন, সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক। শুধু এই একটা নির্বাচন হবে, তাও জনগণের ভোটে নয়। মনে করুন সারা বাংলাদেশ থেকে 10,000 লোক আপনার সিলেক্ট করা হবে, যাদেরকে দিয়ে শুরা কমিটি গঠন করা হবে। দেশের মধ্যে যারা সবচেয়ে শিক্ষিত, দেশের মধ্যে যারা সবচেয়ে সৎ, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে নীতিবান, দুর্নীতিগ্রস্ত নয়, তারপরে মুত্তাকি, তারপরে আপনার বুঝতে পেরেছেন এইরকম জনগণের প্রতি দায়িত্বশীল, কর্তব্যশীল, এই ইত্যাদি ইত্যাদি কোয়ালিটি দেখে 10,000 লোককে নির্বাচিত মানে সিলেক্ট করা হবে। তাদের কাজ হলো তারা ভোট দিয়া রাষ্ট্রপতি নির্বাচন করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি তারা নির্বাচন করে দিবেন, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাবে, আর কোনো এমপি নির্বাচন নাই, মেম্বার চেয়ারম্যান নির্বাচন, এরপরে মনোনয়ন, এরপরে হবে কি মনোনয়ন। এই আশুগঞ্জ থেকে তিনি আশুগঞ্জ থেকে যে নাকি আশুগঞ্জের মধ্যে সবচেয়ে ভালো, চরিত্রবান, আল্লাহওয়ালা, দুর্নীতিমুক্ত, জনগণের প্রতি দায়িত্বশীল, কর্তব্যশীল, এইরকম যেই ব্যক্তি হবে, এই লোকটাকে সিলেক্ট করে আশুগঞ্জের মানুষকে জানাই দেওয়া হবে যে এই লোক হলো আশুগঞ্জের এমপি। কন্যা সুবহান। তাইলে আশুগঞ্জের লোক সঠিক নেতা পাবে। আর যদি কাফেরদের সিস্টেমে নেতা নির্বাচন করেন, তাহলে যার পেশি শক্তি বেশি, যার গুন্ডা বাহিনী বেশি, যার কালো টাকা বেশি, সে কেন্দ্র দখল করে একদল আরেক দল দাও, ছুরি, ককটেল, পিস্তল দিয়ে মাইরা কাইটটা বাক্স নিয়া একজনের পাশ আরেকজন নিবগা। এরপর দেখা যাবে সমাজের চোর সোট্টা বদমাইশ যে সেই হবে সমাজের নেতা। সে পাশ করার পরে জীবন ওর সুবিচার প্রতিষ্ঠা করতে পারবে না। সে যদি তার নেতা কর্মীদেরকে বলে, খবরদার আমি এমপি হয়েছি, আমার নেতা কর্মীদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম, খবরদার কোনো দুর্নীতি করতে পারবে না, অন্যায় করতে পারবে না। নেতা কর্মীরা কইব, এখন মুসলিম হয়ে গেছেন গা, আপনারে পাশ করাইতে আমরা যে কত কষ্ট করতে হইছে, জীবন দিতে হইছে, রক্ত দিতে হইছে, পিটাপিটি করতে হইছে, কেন্দ্র দখল করতে হইছে, এরপরে আপনি এমপি। আর এখন এমপি হইয়া কোন আমরা এটা করতে পারতাম না, সেটা করতে পারতাম না, তাইলে আগামী নির্বাচনে আপনারে 12টা বাজান যায় কেমনে এটা দেখবো। এই জন্য এমপি জীবনও না করতো না। উর্ফে তা কইব যে দুর্নীতি করিস না, তলে তা কইব কাম সাইরালা, তলে তা কি কর। এই কাফেরদের সিস্টেমে এইভাবে যদি নেতা পাবেন না, ইসলামের সিস্টেমে সৎ নেতা পাবেন, যোগ্য নেতা পাবেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে হাজরিন, এই হলো ইসলামের নিয়ম। এইভাবে কেন অসুবিধা কি? আপনাদের ডিসি যে নিয়োগ দিয়েছেন, আপনারা কি এই ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত জনগণ ভোট দিয়ে নি এই ডিসি নির্বাচিত করছেন? এই যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার ডিসি যে আনছেন, কি সবাই ভোট দিয়ে আনছেন? টিউনো সাহেবের কি ভোট দিয়ে আনছেন? ওসির কি ভোট দিয়ে আনছেন? তাহলে সব জায়গায় তো মনোনয়ন, মনোনীত, এমনকি মন্ত্রী পরিষদ পর্যন্ত মনোনীত, আপনার যত সচিব রয়েছে সবই মনোনীত। খালি একটা জায়গার মধ্যে পশ্চিমারা শয়তানি লাগাই দিয়া মূলত এই বিশ্বকে নিয়ন্ত্রণ করার এই ষড়যন্ত্র করছে। খালি এমপি এই জায়গায় নাকি নির্বাচন করব। আজকে রাজনীতির কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে। কি হয়েছে? আমরা কি এই খুনের রাজনীতি চাই? এই লক্ষ লক্ষ এই রাজনীতিবিদরা কোটি কোটি মিথ্যা কথা বলছে, এই রাজনীতিবিদরা হাজার হাজার ষড়যন্ত্র করছে, মানুষের জীবনকে বিষাক্ত করে ফেলছে। শুধুমাত্র এই একটা জায়গায়, খালি একটা ইলেকশনের জন্য। বাংলাদেশ তালিম হিজবুল্লাহর পক্ষ থেকে সরকারের কাছে আমরা দাবি জানাবো, কিসের ইলেকশন? কাফেরদের তরিকায় এই সমস্ত ইলেকশন আমরা চাই না। আমরা মুসলমান, আল্লাহ রাসূল হলেন আমাদের আদর্শ, কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের সংবিধান। সুতরাং কোরআন সুন্নাহর আলোকে আমরা এই দেশে রাজনীতি চাই। আপনারা কি চান? জোরে কোন চান কি চান না? এই ইলেকশন আমরা চাই না। আমার কথা আমি বলে দিয়ে গেলাম, কোরআন সুন্নাহর দাওয়াত আমার দায়িত্ব, আমারটা আমি বলে দিয়ে গেলাম, আমি আমার দাবি জানালাম। বাকি তো আপনারা কোরআন মানবেন না, কাফের মানবেন, আপনারা কোরআন মানবেন না, আপনি গীতা মানবেন না, ওই যে গণতন্ত্র মানবেন, নাকি আব্রাহাম লিঙ্কনের নবী বানাইবেন, নাকি কার্ল মার্কসের নবী বানাইবেন, বানান, আপনারটা আপনার ব্যাপার। কিন্তু আমরা ওয়ারিসুন নবী হিসাবে আল্লাহর রসুলের বাণী আপনাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, ডিউটি, সেজন্য আমি পৌঁছে দিই। কারণ জনগণ এদের পাম, ওই যে পশ্চিমাদের একটা পিন মানলো আর কি মুসলমানদেরকে নেতা হওয়ার, যে আমার নেতা আমি ভোট দিয়া বানাবো, এটা একটা পাম দিছে। কি দিছে? আমার তো কেমনে নেতা হবে? এখানে পাগলের ভোট,
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির ভোট, এর মধ্যে পার্থক্য আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি, চিটাগাং বিশ্ববিদ্যালয় বিসি, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় বিসি, ভোট দিলে যেই মান, একটা পাগল হয়ে গেছে আর কি, তারে চিন্তা করলেন যে পাগলরা যখন ঘুরতেছে কাম করি, তারে কাপড় চোর ফিন দেয় না, কোনো রকম একটা সিল মেরে দিই এই মার কাটার মধ্যে। তাইলে ঢাকার বিসি যেই ভোটের যেই মান, এ পাগলের ভোটেরও কি? তাইলে এইসব লোক কেমনি নেতা বানাইব? পাগল ছাগল নেতা দইব, কি বলেন ঠিক না? এই জন্য ইসলামের সিস্টেম হলে এই দেশে আর রাজনীতির জন্য কোনো মানুষ খুন হবে না, এই দেশে আর মিথ্যা বলতে হবে না। খাইছে আমারে কোটি কোটি মিছা কথা কইতেছে রাজনীতিবিদরা, কি জবাব দিবে কিয়ামতের দিন? বিশেষ করে ইসলামের নাম দিয়ে, ইসলামের ফ্লেভার দিয়ে যারা গণতন্ত্র করতেছে, যে সমস্ত হুজুরগণ, ওই যে পচা শুনছি, পচা মিষ্টি কুমড়া দিয়ে নাকি আমের ফ্লেভার দিয়ে জোশ বানায়, খাইতেছে পচা মিষ্টি কুমড়া, কিন্তু স্বাদ লাগতেছে কি এর? আমের স্বাদ। হ্যাঁ, এরা করতেছে জামাত ইসলামী সহ ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, এই সমস্ত ইসলামের নামে ওই কাফেরদের যারা দালালি করতেছে, গণতন্ত্রের দালালি করতে, বিশেষ করে হুজুর মার্কা গণতান্ত্রিক পার্টি যারা আছে, তাদেরকে আমি দয়া করে বলবো, এই যে ইসলামের ফ্লেভার দিয়ে মানুষকে পচা মিষ্টি কুমড়া যারা খাওয়াচ্ছেন, হ্যাঁ, তাদেরকে আমরা বিশেষ করে অনুরোধ করে বলবো, প্লিজ প্লিজ দয়া করে আপনারা এই গণতন্ত্রকে আগে প্রত্যাখ্যান করেন। আপনাদের নিবন্ধন আপনারা চাচ্ছেন কেন? নিবন্ধন চাচ্ছেন কেন? বরং আপনারা আবেদন করেন যেন আপনাদের নিবন্ধন কেটে দেওয়া হয়। আপনারা বলেন আমরা বুঝি নাই এতদিন, আমরা যে কাফেরদের দালালি করতেছি, আমরা যে অমুসলিমদের দালালি করতেছি, আব্রাহাম লিঙ্কন আর পশ্চিমা দালালি করে বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি, সুতরাং আমরা রাজনীতি করবো না কাফেরদের তরিকার। আপনারা দরখাস্ত করেন যাতে আপনারা নিবন্ধন বাতিল, সবাই যদি পশ্চিমাদের তরিকার এই রাজনীতি বন্ধ করেন, এই প্রত্যাখ্যান করেন গণতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র, সবাই মিল্লা যদি আমরা হুজুররা যদি আগে বন্ধ করি, প্রত্যাখ্যান করি, হ্যাঁ, তারপরে আমরা আওয়ামী লীগের ধরবো, বিএনপি জাতীয় দুনিয়ার নামে যারা সংগঠন করে তাদেরকে বুঝাবো, দেখেন তোমরাও তো কবরে যেতে হবে, মরতে হবে, আল্লাহর কোরআন বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে কাফেরদের দালালি করবা, তরিকা গ্রহণ করে রাজনীতি করবা, কবরে গেলে উপায় থাকবে না। সুতরাং আসো তোমরাও এই পশ্চিমাদের এই তন্ত্র মন্ত্রকে প্রত্যাখ্যান করো। তাইলে আমরা যদি মানে 2 কোটি হুজুর থাকি, এই দেশ জনগণ যদি 16 কোটি হয়, তাইলে তো জন প্রতি 20 জনও পড়তো না। একজন মানুষকে আমরা 20 জনরে বুঝাই ইসলামের পথে আনতারতাম না? আনতারবো কিনা? তাইলে এইভাবে যদি গণতন্ত্র পশ্চিমাদের তন্ত্রমন্ত্রকে প্রত্যাখ্যান করে ফেলি, তাইলে পশ্চিমারা কি এই দেশে আইসা তারা কারণ গেছে? জানাটা আসেনি? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে একটু বসেন, সময় কম, ছেড়ে দিব ইনশাল্লাহ, ছেড়ে দেব। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দিব জানাটা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা हशर में हमको बचाना, अपनी दामन में शुफाना, शरबते कौसर पिलाना, शरबते कौसर पिलाना, बेकल है दिले Salam
নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি দা ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলি গায়রি মুনফাসিমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু চাইপা বসুন একটু, কেমন? সবাই একটু চেপে চেপে বসুন, কেমন? চেপে বসুন, একেবারে ছোট করে ফেলুন মাহফিলটাকে, চেপে চেপে বসুন, গায়ে গায়ে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা তওবা করব, জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে। আমাদের গুনাহ আছে নাকি নাই? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম সন্তান পাপী। জোরে কোন, প্রত্যেকটি আদমের সন্তান কি? পাপী। খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর পাপীদের মধ্যে উত্তম হলো যারা তওবা করে। কন্যা সুবহানাল্লাহ। যারা তওবা করে। আল্লাহ গুনাহ করার যেমন পাপ করার যেমন ব্যবস্থা রাখছে, এই পাপ থেকে মুক্তির জন্য ব্যবস্থা রাখছেন। সেই মুক্তির ব্যবস্থার নাম কি? তওবা। জোরে কোন, সেই পাপ থেকে মুক্তির ব্যবস্থার নাম কি? তওবা। নবী বলেছেন যে খালেস অন্তরে তওবা করবে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ হইতে তওবাকারী যেমন তার কোনো গুনাহই নাই। কন্যা সুবহানাল্লাহ। তওবা হলো পূর্বের গুনাহ থেকে অনুতপ্ত হওয়া, সামনে করব না প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এরপর আল্লাহর কাছে মাফ চাওয়া, তাইলে সাথে সাথে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আসুন সকলে তওবা করি। হ্যাঁ, আর আপনাদেরকে বায়াত করানো হবে, বায়াত করানো হবে, মুরিদ করানো হবে। বায়াত এটাও তো ইসলামের বিধানগুলোর মধ্য থেকে একটা বিধানের নাম। তওবা যেরকম একটা ইসলামের বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, এইগুলো যেরকম ইসলামের একটা বিধান, অনুরূপভাবে বায়াত গ্রহণ করা এটাও ইসলামের একটা বিধান। নবীজির কাছে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছিলেন কিনা? খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কাছে সাহাবায়ে কেরাম তাদের কাছে দোয়া করি। আসুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সেই মাগরিবের পর থেকে শুরু করে রাত
12টা সাড়ে 12টা বেজে গেছে আল্লাহ। এত লম্বা সময় ধরে বসে বসে ওলামায়ে ইকরাম হতে ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে জিকির আজকার করে নবীজির প্রতি কয়েকবার দরুদ ও সালাম প্রেরণ করে জীবনের যত গুনাহ আছে সবগুলো গুনাহকে চোখের সামনে হাজির করে কাঙ্গালের মতো ফকিরের মতো আমাদের জোড়া হাতগুলো তোমার দরবারে বিছাইলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। জানা অজানা যত গুনাহ করেছি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও। কবিরা সগীরা যত গুনাহ করেছি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাবুদ মাফ করে দাও। হাতের দ্বারা পায়ের দ্বারা যত গুনাহ করেছি মাফ করে দাও। আয় আল্লাহ, চোখের দ্বারা মুখের দ্বারা যত গুনাহ করেছি মাফ করে দাও। মাবুদ, নবীজি বলেছেন অধিকাংশ মানুষকে দুটো গর্ত জাহান্নামে নিবে। একটা হচ্ছে আলফামু মুখ, আরেকটি গর্তের নাম হচ্ছে আল ফারজু লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থানের দ্বারা অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ, এই মুখের দ্বারা কত গুনাহ করেছি, হাজার হাজার গুনাহ করে ফেলেছি। আল্লাহ, এমনি গুনাহ কি করেছি খুঁজে পাই না, কিন্তু মুখের গুনার দিকে খেয়াল করলে বুঝি কত হাজার হাজার গুনাহ জীবনে করেছি। হাজার হাজার মিছা কথা এই মুখের দ্বারা জীবনে বলেছি। আল্লাহ, হাজার হাজার গালি গালাজ করেছি মুখের দ্বারা, হাজার হাজার গীবত করেছি মুখের দ্বারা, চগলখুরি করেছি। এক জায়গা থেকে আরেকজনের কাছে কথা পৌঁছে দিয়ে দুজনের মধ্যে ঝগড়া ঝাঁটি দ্বন্দ্ব বিভেদ তৈরি করেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে হাজার হাজার গুনাহ মুখের দ্বারা করেছি। হাতের দ্বারা সুদ খেয়েছি, এ হাতের দ্বারা ঘুষ নিয়েছি, হাতের দ্বারা এ হাতের দ্বারা কত কত গালাগালি কমেন্টসের মধ্যে লিখেছি। এ হাতের দ্বারা কত মিথ্যা কথা কমেন্টসের মধ্যে লিখেছি। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে কোটি কোটি গুনাহ জীবনে করে ফেলেছি। আল্লাহ, আকাশের তারকার যেমন সীমা সংখ্যা আমরা জানি না, কি পরিমাণ পাপ আমরা করেছি তার হিসাব আমাদের জানা নাই। আল্লাহ, আজকের এই ভবানীপুর ঈদগার মাহফিলে কবরবাসীদের মুক্তির মাহফিলকে উসিলা দিয়া জীবনের জীবনের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই। এই মুহূর্তে জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। মাবুদ, আজকের এই মাহফিলে যত নেক আমল আমরা করলাম, এই নেক আমলের নেকির হাদিয়া প্রথমে নবী পাকের রওজা শরীফে সোনার মদিনায় নবীজির নূরের কদম মোবারকে পৌঁছায়া দাও। এর বিনিময়ে নবীজির ইত্তেবা, নবীজির মোহাব্বত, নবীজির জিয়ারত এবং শাফাত আমরা তুমি নসিব করে দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আজম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, तमाम দুনিয়ার মাটির নিচে যত ওলি আব্দাল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় দিন প্রতিষ্ঠিত করে, দিন কায়েম করে, দিনই মার্কার সাজায়ে দিয়া কবরে কবরে জান্নাতের মেহমান হইয়া বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ, তিনিদের পাক করে দিয়া পৌঁছায়া দাও। ফুরফুরা শরীফ, সরসিনা শরীফ, সতুরা, ধামতি সারা বাংলার মানুষকে পাগল করে এই
আশুগঞ্জের মানুষকে পাগল করে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ফুল বাগানে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলা শাহিত দাদা হুজুরের প্রতি আজকের এই দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। পীর মুর্শিদ আব্বাজানের পাকুড়া দিয়া পৌঁছায়া দাও। খাস করে আড়াইশিদা মাবুদ দুই খলিফা দাদা হুজুর কিবলা আব্দুল জাহের পীর সাহেব, আব্দুল মান্নান পীর সাহেব, আল্লাহ তিনি এদের পাকুড়া দিয়া পৌঁছায়া দাও। আব্দুল বাতেন পীর সাহেবের কবরে দিয়া পৌঁছায়া দাও। মাওলানা মুবারক সাহেব, মুবারক হোসাইন পীর সাহেবের পাকুড়ে পৌঁছায়া দাও। আমরা যারা বেঁচেছি কে জানি রে আমার মতো বাপ হারা আমার সাথে হাত দুটো বিছিয়েছে রে আল্লাহ, বাবার কবরে দিয়া পৌঁছায় দাও। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে হ্যাঁ মাটি কাইটা রিক্সা চালাইয়া দিন মজুরি দিয়া কামাই রুজি কইরা নিজে না খাই আমরা খাওয়াইছে, আমাদের লালন পালন করছে। এই বাবা তো অনেকের অন্ধকার কবরে শুয়া রইছে আল্লাহ। আজকের এই মাহফিলের উসিলায় তুমি আমাদের প্রাণ প্রিয় জন্মদাতা আব্বাকে তুমি মাফ করিয়া দাও। যেই গর্ভধারিণী মা 10 মাস পেটে লইয়া বোঝা বইছে রে, যেই মা প্রসবের পরে যেই মার বুকে আমরা তুইলা দিছিল, মাই তো প্রথম আমার 2 গালে 2টা চুমা দিছিল রে আল্লাহ। বাবুদু মা বুকের দুধ খাওয়াই আমাদেরকে লালসে পালছে রে। এই মা না জানি অন্ধকার কবরে কোন অবস্থা আছে রে আল্লাহ। বাবারে মোরের মানুষ বাপ মার মুক্তির জন্য, কবরবাসীদের মুক্তির জন্য আজকের এই মাহফিলের ইন্তজাম করলো। আজকের এই মাহফিলের ওসিলায় তুমি আমাদের সবার বাপ মারে তুমি মাফ করে দাও। 1 সেকেন্ডের জন্য বাপ মারে আর জাহান্নামের আগুনে জ্বালাইও না আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন না একটু বলেন, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আমার দাদা দাদির কবরে আর আযাব দিও না। বলুন নানা নানি কবরে আর আযাব দিও না। আমার চাচা চাচির কবরে আর আযাব দিও না। আমার খালা খালুর কবরে আর আযাব দিও না। আমার মামা মামির কবরে আর আযাব দিও না। আমার পীর ভাই পীর বোনদের কবরে আযাব দিও না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল তুমি কবুল করো আল্লাহ। যারা মেহনত করেছেন এই মাহফিলের জন্য টাকা পয়সা জান মাল দিয়ে এই মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ, এদের মেহনতকে তুমি কবুল করো আল্লাহ। বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর এই আশুগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল সুবহান এবং সেক্রেটারি ইমরান, এরা মেহনত করেছে, বারবার যোগাযোগ করেছে। আজকের এই তারিখ এই গ্রামবাসী পাঠিয়েছে তাদেরকে যে এই মা যেন একটা মাহফিল কবরবাসীদের উদ্দেশ্যে আমরা করব, হুজুর যেন দাওয়াত রাখে। বারবার তারা যোগাযোগ করেছে, মেহনত করেছে আল্লাহ। যারাই এই মাহফিলের সাথে জড়িত, যুবকরা, বুড়ারা, নারী পুরুষ সবাই কোনো না কোনোভাবে এই মাহফিলের সাথে জড়িত আল্লাহ, প্রত্যেকের মেহনতকে তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। খাস করে এই মাহফিলে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জানমাল দিয়া
এই মাহফিল সাজিয়েছেন আল্লাহ, প্রত্যেকের এই খেদমত আপনি কবুল করেন। বহু মানুষ বিপদগ্রস্ত, বিপদ দূর করে দাও, বিপদ দূর করে দাও, অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। বহু মানুষ ইদানিং ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ মুক্তির ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, বহু মানুষ অসুস্থ হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকটি মানুষ অসুস্থ। আজ থেকে 20 বছর আগে এত অসুস্থ ছিল না, এখন দেখি বাচ্চা থেকে বুড়া পর্যন্ত, নারী পুরুষ খালি অসুখ আর অসুখ, সবাই অসুস্থ। আজকের এই মাহফিলের উসিলা আমাদের সবাইকে তুমি সুস্থ দান করো আল্লাহ। আলসার, ক্যান্সার, হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক, লিভার, কিডনি, কত রোগ হিসাব নাই পাপের কারণে আল্লাহ। এই সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি আমাদের হেফাজত করো আল্লাহ পাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল জুবনি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তাআলা। খাস করে আল্লাহ পাক, আল্লাহ আল্লাহ বিদেশে প্রবাসী অনেকে আছে, এদেরকে সহি সালামতে কায়েম দায়েম। জি, আমার আব্বার বিশিষ্ট খলিফা, কলিজার টুকরা জনাব শফিকুর রহমান সাহেব খুবই অসুস্থ, আসতো, মানে ফানার দরজার লোক তো, উনি তো অবশ্যই আসতো। শরীর মনে হয় একদম আর চলার মতো কোনো শক্তি সামর্থ্য হয়তো নেই, এই জন্য আসতে পারিনি। দেখি আমি নিয়ে একটু যাইয়া দেখে দিতে পারি। আল্লাহ, তুমি তাকে সুস্থ দান করুন আল্লাহ, তুমি তাকে সুস্থ দান করো আল্লাহ, নেক হায়াত দারাজ করো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু। জি, কেন্দ্রীয় কবরস্থান, সারা এলাকা গ্রামের কবরবাসীরা এখানে শুয়ে রয়েছে। আল্লাহ, আমরা যদ্দুরা খুশি, এই জিন্দারা মাহফিলে যারা আইছে তারা কি খুশি? তারা তো কোনো খুশিই না। আজকে কবরবাসীরা যে কি পরিমাণ খুশি এটা চিন্তাও করা যাবে না। আল্লাহ আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ, জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাআলা। খাস করে আল্লাহ, সামনে 14-15 ফাল্গুন, সামনে 12-13 ফেব্রুয়ারি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ বার্ষিক ইসলামি মাহফিল কে ইন্তেজাম বিল খায়ের করে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মেহমানরা আসবে আল্লাহ, তাদের আশাকে তুমি নিরাশ করে দিও না আল্লাহ। আয় আল্লাহ, খাস করে সামনে 14 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত খাস মাহফিল আঞ্জাম বিল খায়ের করুন আল্লাহ পাক। আয় আল্লাহ, আঞ্জাম বিল খায়ের করুন আল্লাহ পাক। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ, আমাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, তামাম পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করেন। আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে থাকার তৌফিক দেন আল্লাহ। যারা ইসলামের নামে ইসলামের নামে এই বিদাত করতেছে, বড় বড় বিদাত, আমাদের বেদাতগুলোকে, আমরা কি বেদাত করি? বেদাতে হাসানাগুলো করি, মিলাদ করি, এখানে নবীজির শান মান আলোচনা হয়, নবীজির শানে কিছু কথাবার্তা হয়, এর ভিতরে তারা এই ধরনের ফতুয়াবাজি, জশ্নে জুলুস, নবীজির আগমনকে স্মরণ করে একটু জশ্নে জুলুস আনন্দ র্যালি বের করা হয়। বছরে মাত্র একদিন নবীজির শানে কিছু স্লোগান তৈরি করা, মানুষের মাঝে যেন নবীর ভালোবাসা, ইসলামের ভালোবাসা সৃষ্টি হয়, এই জন্য এই উদ্যোগ গ্রহণ করে। এটা সহ্য হয় না যারা বেদাতে হাসানা করতেছে, হারাম করতেছে, সারা বছর ইসলাম কায়েমের নাম দিয়া এই যে ঢাকার রাজপথগুলো দখল কইরা কইরা অ্যাকশন টু অ্যাকশন, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এই সমস্ত জঙ্গিবাদী সন্ত্রাসবাদী স্লোগান দিয়ে রাজপথ সারা বছর দখল রাখে, সেগুলো পাপ না, সেগুলো বেদাত না। আর বছরে একদিন নবীজির আনন্দ আগমনের কথা স্মরণ করে একটু আনন্দ মিছিল, সুন্দর সুন্দর স্লোগান দেবে, এইটা বেদাত হয়ে যায়। এই বেদাতিরা হেরা, এই খারিজিরা হলো বেদাতি, আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী
ইসলামের কথা অনুযায়ী ওই খারিজি হইল হেরা হইল বেদাতি। কিন্তু এরা আমরা যারা কোরআন সুন্নাহ অনুসরণ করি এরা জোরে আমরা বেদাতি বানাইলেছে। আল্লাহ এই সমস্ত এই যে জোর জবরদস্তকারী জঙ্গি বাহিনী, আল্লাহ যারা ইসলামের নাম দিয়ে এই সমস্ত বেদাত করতেছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ পাক। আহলুস সুন্নাহ জামাতকে তুমি হেফাজত করো আল্লাহ পাক। ভোটের সময় আসলে মিষ্টি মিষ্টি ব্যবহার, মিষ্টি মিষ্টি কথা কইয়া কইয়া, হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগ এরা যদি ইসলামের শত্রু হয় তাহলে এরা প্রকাশ্য শত্রু। আর ইসলামের নাম দিয়ে যারা গণতন্ত্র করতে, ইসলামের নামে গণতন্ত্র, এরা হলো অপ্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুর চেয়েও অপ্রকাশ্য শত্রু আরো ভয়ঙ্কর। আল্লাহ এই ভয়ঙ্কর জাতি থেকে এই জাতিকে তুমি হেফাজত করো আল্লাহ পাক। সকলকে কাফেরদের এই সমস্ত তন্ত্র মন্ত্রকে প্রত্যাখ্যান করার তৌফিক দান করো। কোরআন ও সুন্নাহর রাজনীতির উপরে সবাইকে আসার তৌফিক দান করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।